দরদি ভাইরা, তাইলে আল্লাহ কোরআনকে শেফা বানিয়েছেন, সমস্ত রোগের মহা ঔষধ বানিয়েছেন। যখন কুষ্টিয়া ইমামতি করতাম, আসরের নামাজের পরে একজন হিন্দু মহিলা মাঝে মাঝে আসতেন নাতি ছেলেকে নিয়ে কোলে করে, হুজুর সূরা ফাতিহা পড়ে ফু দেন। কাকিমা আপনি আবার সূরা ফাতিহার কথা কোন কে? হিন্দু আপনি অন্য কিছু কবেন? কয় না হুজুর, ওই আপনি ফু দিলি পারে আমার নাতি ছেলে কান্না থেমে যায়, খুব ভালো হয়। আমি একদিন মজা করে করছি, কাকিমা কিছু মনে করেন না, একটা কথা কি বাপ বল। কই যে আপনাদের ওই যে গীতা আছে, রামায়ণ আছে, মহাভারত আছে, ওইগুলো পড়ে ফু দিলি পারে কাজ হবে না? ওই ঠাকুর পড়ে দেয়। ঠাকুর জানলি না পড়ে ফু দিবি, ও তো কিছু জানেই না। আল্লাহু আকবার। দেখছেন হিন্দু তবুও কোরআনের প্রতি ভালোবাসা আছে, আছে না? বরিশালে মাহফিলে গেছিলাম, নৌকা পার হচ্ছে, বৈশাখ মাসের ঘটনা। সেনাবাহিনীর চাকরি করে, নাম আমিরুল। এখন বিকেল বেলা তো ঝড় স্বাভাবিক ওঠে, এমন কায়দা ঝড় উঠে গেছে, নৌকা ডুবে যাবে ভাব। বিপদ দেখে যখন বান্দা তখন কান্দে, এমনি সময় সহজে কাঁদে না। এই বিপদ দেখে কয় আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি বাঁচাও। নৌকার মধ্যে এক হিন্দু দাদা, সেও কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাঁচাও। আমিরুল ভাই কাছে দাদা ঘটনা কি বুঝলাম না তো, আল্লাহর নামকে আপনি রাম 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 করবেন আপনি। ওই লোকটা কষ্ট, দাদা ঝড় যে কায়দা শুরু হয়েছে তো আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কেন জিগাইছে তাইলে দাদা ওইগুলোর কাজ না, ওই ছোটখাটো যেগুলো হয় এইগুলো একটু ট্যাকেল দেয়, এত বড় জিনিস ও ঠেকাতে পারবে না। গত বছর গেছিলাম ভারতে মাহফিল করতে, এক মন্দির ঘরের ঘটনা শুনে আসলাম। এক ছেলে মন্দির ঘরের একটা ঘটনাকে কেন্দ্র করে মুসলমান হয়েছে, হিন্দু ছেলে, নাম মহিতচন্দ্র শর্মা। তারে থানায় নিয়ে ঝোলায় রাখছে উল্টো করে, এমন পিটন দিছে, তবুও ইমান সারে নেয়। কেন ইমান নিয়ে আসলো শুনতে চান ইনশাল্লাহ? জি, আগামী বছর ইনশাল্লাহ, এই বছর বলা হবে না, এই বছরই শুনবে। হ্যাঁ, এই বছর বলবো, যদি যুবকরা ঢোকে তাইলে বলবো, না হলে নাই। কষ্ট হচ্ছে ভাই? কষ্ট নিয়েন না। মনে আল্লাহর অনেক বান্দা আছে, তারা মনে করে থাকেন আল্লাহ আমাদের কাছে কোরআন দিয়েছে মনে হয় কষ্টের জন্য। না ভাই, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন কুরআনুল কারীমের 16 নম্বর পারা 20 নম্বর সূরা, সূরা তাহা 1 নম্বর 2, রব বলেন নবী আপনি কষ্ট পাবেন এজন্য আমি কোরআন নাজিল করি নাই। সুবহানাল্লাহ। আপনি কষ্ট পাবেন এই জন্য কোরআন নাজিল করি নাই, তার মানে আপনার এই কষ্ট চিরকাল থাকবে না, একদিন এই কষ্ট সব দূর হয়ে যাবে। তাইলে এবার আমরা জানবো আল্লাহ কোরআন নাজিল করলেন কেন, জানার দরকার না? সূরা ফাতিহা পড়ে ফু দিলি কাম হয়, ঠিক আছে। এই মোবাইলের ভিতরে একটা ক্যামেরা আছে, যে ভিডিও হচ্ছে, লাইভ হচ্ছে, ঠিক আছে। আবার ক্যালকুলেটর আছে, আবার লাইটও আছে। কিন্তু কোম্পানি কি এই শুধু লাইটের জন্য কি মোবাইল বানাইছে ভাই? এটা যোগাযোগের জন্য, ঠিক কিনা? হ্যাঁ, এইটার একটা কাজ আছে, কাজ আছে না? এটা একটা কাজ আছে। আজকে ওয়াজ চলতেছে, কালকে ডিজে চলবে, হ্যাঁ, পরশু দিন যাত্রা চলতে পারে। আমি যে মাইকে কথা বলি, আমি অনুরোধ করে যাই অন্তত এই মাউথ পিসটা যেহেতু কোরআনের তেলাওয়াত হয়েছে, অনুরোধ থাকবে দাদা ভাই আমার, আপনার ব্যবসার জন্য বরকত দোয়া করে যাব, অন্তত এই মাউথ পিসটা কোনো যাত্রা কোনো গানের প্যান্ডেলে দিবেন না। দিস ইজ মাই রিকোয়েস্ট অ্যান্ড আই হোপ প্লিজ অ্যাকসেপ্ট মি। আমি আশা করতেছি আপনি এই আমার এই মনের আশাটা রাখবেন ইনশাআল্লাহ। আমি এই হাত দিয়ে আমি এবং নুরি ভাই কাবাঘর ধরে এসেছি এই ইয়াংকালে, যুবককালে। অনেকে তো যুবককালে হজে যায় না, হুজুর ঘুরিয়ে আসি আবার ওইটা খাবেন কি করিয়ে, ওইটা মানে বুঝতেছেন তো, বেতন পায় 30,000 আর বাসা ভাড়া দেয় 40,000। কে রে, আর 10,000 কি ফেরেশতা জিবরাইল দিয়ে যায় নাকি টাকা? আমার দরদি ভাইরা, কুরআনুল কারীমের সূরা ফাতিহা পড়ে, আয়াতুল কুরসি পড়ে, সূরা ফালাক নাস পড়ে ফু দিলে জিন চলে যাবে। কিন্তু শুধু জিন তাড়ানোর জন্য, শুধু ফু দেওয়ার জন্য কোরআন আসে নাই, এর একটা মূল উদ্দেশ্য আছে, বলবো ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক।
بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما একসাথে বলেন তো আল্লাহু আকবার। কুরআনুল কারীমের 5 নম্বর পারা 4 নম্বর সূরা সূরাতুন নিসা আয়াতে কারিমা 105 ইন্না নিশ্চয় আনজালনা আল্লাহ বলছে আমরা নাজিল করেছি আনজালনা আমরা নাজিল করেছি আল্লাহ একজন না দুইজন তা আমরা কেন বলল আল্লাহ কবে আমি নাজিল করেছি কি বলছো ঠিক আছে কি না আল্লাহ আবার এর ভিতরে আমরা লাগাইলে কি জন্য ঘটনা কি আল্লাহ বলবে যে আমি নাজিল করেছি মানে আনজালনা দিয়ে জুমার সিগা ব্যবহার করেছে এটা আল্লাহর শান সুবহানাল্লাহ। অনেকে কয় না যে অমুক একাই 100 বলে না মাঝে মাঝে আরে মাল একাই 100 হ্যাঁ কাম করে সারা লোকের নাম হয় চেয়ারম্যানের কাজ করে মরে কর্মীরা কথা কয় না নাম কার হয় আমাকে চেয়ারম্যান সাহেব খুব ভালো মানুষ ভোট আপনারা না দিলে কি চেয়ারম্যান হয়েছি তাহলে এবারে নামটা আপনাকে কাম হয় কার এটা আল্লাহর শান। আল্লাহ পাক বলছেন নিশ্চয় আমি নাজিল করেছি ইলাইকাল কিতাব আপনার কাছে কিতাব নাজিল করলাম বিল হাক্কি সত্য সহকারে তার মানে কোরআনের ভিতরে কোনো মিথ্যা নাই ভেজাল নাই। এবার বলেন তো দেখি আমাদের ভিতরে মিথ্যা আর ভেজাল আছে না নাই জীবনে একটা মিশে কথা কননি হাত তোলেন তো একজন দেখি বাবু বিপদে পড়েছ রে আচ্ছা এইবার বলেন আমরা কি আল্লাহর জান্নাত চাই সবাই কারা কারা চাই দুই হাত তোলেন ওরে বাবা ফসা হাত উঠতেছে এখন না আমার হাত আমার তাড়াতাড়ি কোন কোন জান্নাত কোন জান্নাত যাবেন ছোট না বড় ওরে বড় জান্নাত গড়িয়ে দেখো ফেরেশতা বলবি যে রে তুই উবাইদুল কাদের না রে কি খবর কি তুই এই তুই কুষ্টিয়ার হানিফ না রে তুই তুই জ্বালা খাইছিস এই আমির হামজা হুজুরের মুতাসিমুল্লাহ হুজুরে প্রতি সপ্তাহে পুলিশ পাঠাতো আমার মসজিদে আমি বলে সরকারের বিরুদ্ধে ওয়াজ করি কল তো দেখি শেষ পর্যন্ত টিকটি না পারি ভাই সে হিজরত করা বলে না ঢাকায় চলে গেলাম সব কিছু ছাড়িয়ে দিয়ে একটা মাদ্রাসা ছিল প্রতিষ্ঠিত মাদ্রাসা কিন্তু আমাদের কিছু করার নাই ভাই আমার দরদি ভাইরা আল্লাহ পাক বলেন আমি কোরআনকে নাজিল করলাম সত্য সহকারে কারণটা কি মূলত কারণটা কি কি কারণে লিতাহকুমা বাইনান নাস নবী আপনি মানুষের ভিতরে বিচার করবেন যখন ফয়সালা যখন করবেন এজন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। এখন ফয়সালা কেমনে আপনি করবেন বিমা আরাকাল্লাহ আমার আল্লাহ যেভাবে নিয়ম দিয়েছেন সেইভাবে তার মানে ন্যায় বিচার করবেন আপনি সঠিক বিচার করবেন ইনসাফ করবেন মানুষের হককে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে সুবহানাল্লাহ। 53 বছর পার হলো কয় বছর স্বাধীনতার বয়স পেরে 53তে পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বলো কি পেলাম ঠিক কিনা শান্তির লাগি কান্দা বরি শান্তির লাগি কোন লেশ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা একে একে শেষ করেছি সবার দেখা গইল শেষ দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ 53 বছর যারা ক্ষমতায় ছিল একজনও কি হিন্দু ছিল না তো শেখ মুজিবুর রহমান নামের শেষে আল্লাহর নাম আল্লাহ সিফাতির নাম জিয়াউর রহমান সেখানেও সিফাতির নাম এরপরে ইরশাদ চাচা উনিও মুসলমান কথা কয় না তারপরে আসলো মরহুমা বেগম জিয়া উনিও মুসলমান এরপরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইনিও মুসলমান আর মাঝখানে ছিল আর একজন ফখরুদ্দিন জিনিস ছিল একের জিনিস খেলা যে কি সাহস দুই প্রধানমন্ত্রী ধরে ঢোকাইছে জেলখানায় ঘটনা কি পত্রিকায় বললাম দুইটাই চোর ও এটাও এও মালমারি খাইছে এও মালমারি খাইছে জনগণের এই জন্যই ধরছে আল্লাহ চুরি যে করছিল যদি সূরা মায়েদার 38 নম্বর ধারা কয় নম্বর ধারা মানে আয়াত নম্বর আর কি 38 যে অসারিকু অসারিকতু ফাকতুউ আইদিয়াহুমা নারী হোক পুরুষ হোক যদি স্বভাবে চুরি করে অভাবে না স্বভাবে চুরি করে লাগাও
বাইতুল মুকাররমের সামনে লাগাও খুব, ঠিকই বলেছে। আচ্ছা যদি দুইজনে যদি হাত কাটি ফেলতো জেলখানার ভিতরে, কি গো, একজন তো গেছে দুনিয়ার থেকে, আর একজন, হ্যাঁ, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, আমিন। আমরা বদদোয়া করতেছি না। এখন হাত কাটা অবস্থায় যদি নেতারা বাইরে আসতো, আবার জনসভা হতো, জনগণের সামনে এসে বলতো আসসালামু আলাইকুম, জনগণ কেমন আছেন? ও জনগণ বলতো হাত কই, কথা কয় না। হ্যাঁ, স্বভাবে চুরি করলি পারে, তার বিচার হয় না, বিচার হয় শেষরা চোরে, কলা চুরি, বদনা চুরি, ভ্যানের টায়ার চুরি, ওর করে বিচার, ঠিক না? এই উগান্ডার একটা ঘটনা বলি, 1 মিনিটে বলবো। এক শেষরা চোর চুরি করেছে ওই যে ম্যান হলে ঢাকনা, লোহার ঢাকনা, এখানে পুলিশ ধরছে, ধরে নিয়ে যা, রায় হলে ওর ফাঁসি হবে। তোর শেষ ইচ্ছা কি? কয় যে আমি একটু প্রধানমন্ত্রীর সাথে দেখা করবো। আচ্ছা নিয়ে গেছে, বাবা কি ইচ্ছা বলো? মরার আগে ভালো ব্যবহার করতেছে। কয় স্যার আমার পকেটে একটা বীজ আছে স্যার, এটা যদি লাগানো যায় 1 সপ্তাহের ভিতরে গাছ হবে, একটা সুন্দর ফল হবে, এই ফলটা যে খাবে সে দীর্ঘ হায়াত পাবে। প্রধানমন্ত্রী তো ফুলিয়ে মানে সে পামে অস্থির। কয়তালি তোর ফাঁসি পরেই দেবো রে, তুই গাছটা লাগা তাড়াতাড়ি, ফলটা হোক আমি খাবো। তো 1 সপ্তাহ পরে খোঁজ নিছে, কি কাহিনী, কি খবর কি? কয় স্যার খবর খুব ভালো, জাগাও পাইছি সুন্দর, কিন্তু ফলটা বীজটা লাগাতে পারিনি। এই বেটা বিয়াদব, শিগগির লাগা। কয় যে স্যার আসলে একটা কাজ হয়েছে কি, এই বীজটা লাগাবি সে যে জীবনে চুরি করি নাই, আমি তো চুরি করেছি, আমি কেমনে লাগাই? আপনার দেখেন তো, আপনার এই যে সংসদ ভবনে কিডা কিডা আছে ডেকে নিয়ে আসেন। এই অর্থমন্ত্রী এদিকে এসে খবর কি, তুমি বীজটা লাগাও। কয় মাফ চাইস স্যার, কি যে করেছি, মন্ত্রী হওয়ার আগে তো টিনের ঘর ছিল, ওই দেখ এখন বিল্ডিং হয়ে গেছে, কথা কয় না। কয় আমি পারবো না। আচ্ছা চিন্তা, রেলমন্ত্রী খবর কি, রেলমন্ত্রী লাগাও। পয়সা জনগণের আমার আত্মীয় চাকরি দিছি, কিটা কখন কোন বান্ডিল ঢুকাইছে, কোন দিকটা ঠিক আছে নাকি, ও শেষ। আচ্ছা স্বরাষ্ট্রমন্ত্রী খবর কি, তুমি তো ফকির ছিলে, এখন খবর কি, তোমার এত সুন্দর চেয়ার এখন কাহিনী কি, তুমি লাগাও। কয় স্যার আমার সারিছি কোন পয়েন্টে ঠিক নাই। তো সবাই মিলে কচ্ছে যে প্রধানমন্ত্রী তাহলে বীজটা আপনি লাগান। কচ্ছে বাবা রে, তোদের মতো একটা দায়িত্ব আর আমার এত দায়িত্ব, আমি যে কি করেছি, আমি ঘরেতে উঠেই খুঁজতাম জায়নামাজ, জায়নামাজ খুঁজতো বলে, হ্যাঁ রে। আর এই 1000 ভরি স্বর্ণ পাওয়া গেছে বাক্সুর ভিতরে, সুবহানাল্লাহ কয়, ও বা সুবহানাল্লাহ কয়, নাউজুবিল্লাহ জোরে কয়। যে জায়নামাজ খুঁজতো তাহাজ্জুদের, ওর বাক্সুর ভিতরে 1000 ভরি স্বর্ণ, 1000 ভরি স্বর্ণ পাওয়া গেছে। কি তাহাজ্জুদ পড়তে চিন্তা করেন তাহলে। তাহলে এখন কষ্ট যে না, ওর ফাঁসি দোয়াই লাগবে, ঢাকনা চোরের ফাঁসি হচ্ছে গো। আমাদের দেশের বিচার সিস্টেম বুঝতে পারছেন তো। শেষে কয় যে স্যার তাইলে ওর ফাঁসি দেওয়ার দরকার নেই, তাহলে কি করা যায়? এই যে আমরা যে চেয়ারে, বড় বড় চেয়ারে বসে আছি, দেখ তো চেয়ার কোনটা খালি হবি সামনে, ওর অপেক্ষা করা, চেয়ার খালি হলে ওই জায়গায় বসা দিবি, ও শেষরা তোর পাক্কা চোরে হয়ে যাবি। কথা কয় না, মানে আমাদের দলে ও যোগ দিবি, কথা কি বুঝতে পারছেন তো? হ্যাঁ, চোরের দলের ক্ষমতা বেশি, তোরের দলের পাওয়ার বেশি, আর ইসলামী দলের পাওয়ার কম, তাই মনে হচ্ছে না? আমার দ্বারা দিবার আল্লাহ কয় নবী কোরআন নাজিল করার একটা উদ্দেশ্য হলো, এই কোরআন একদিন রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, পার্লামেন্টে যাবে, প্রত্যেকটা মানুষের হক ন্যায় ইনসাফ তার কাছে পৌঁছায় দিবেন। আমার প্রিয় ভাইরা, কোরআন যদি পার্লামেন্টে যায়, আপনি ইনসাফ 100% পাবেন, এবং আপনার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর দোষ আপনি ধরতে পারবে। এখন কি একজন চেয়ারম্যানের দোষ ধরা যায় গো? সম্ভব? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গভীর রজনী তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী আমার তরবারিখানা দাও, আমি একটু বাইরে ঘুরতে যাব। বাইরে গেলেন ঘুরতে, অনেক দূর গিয়ে দেখে একজন যুবতী মহিলা গান গাচ্ছে রাতের বেলা, একটুখানি অশ্লীল হয়ে গেছে একটা গানের সামান্য একটা বাক্য। হযরত ওমর বলে, আমি আল কোরআনের সরকার, আমার রাষ্ট্রের ভিতরে কে আজে বাজে গান গায় তার বিচার করার দরকার। কাছাকাছি গেলেন, গিয়ে দেখে সামনের দরজা তালা মারা, পিছন দিক দিয়ে ঢুকছেন, প্যারাসিট টপকে ঢুকলেন। ঢুকার পরে হযরত ওমর
হাতে নিলেন তরবারি, দরজায় করলেন আঘাত করি, ডাক দিয়ে বলে, নারী কোথায় তোমার বাড়ি? এত রাত্রে কোরআনের বিপক্ষে দিয়েছো তোমার কণ্ঠসারী, দরজা খুলে দেখো হযরতে ওমরের তরবারি রেডি তোমাকে বিচার করার জন্য। মহিলা চিন্তা করে, আল্লাহ এত রাত্রে আবার উনি কেমনে কি চলে আসলো, কত দেখি মরিস তো আজকে। কারণ এ ওমর এমন ওমর যেন তেন ওমর না, তারে ঘুষ দিয়ে বিচার করা যাবে না, কথা কয় না। আমার দরদিন গভীর রজনীতে বলে তোমার শাস্তি হবে, 40টা বেত্রাঘাত হবে অশ্লীল গান গাওয়ার বিনিময়ে। মহিলা ডাক দিয়ে বলে, ঠিক আছে, আমার একটা প্রশ্ন আছে, যদি অনুমতি পাই প্রশ্নটা করতে চাই। কি বলো? আমি যে গান গাইছি কোরআনের কোথায় আছে গান গাওয়া যাবে না? সাহস দেখছেন, উনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আর সামান্য একজন মহিলা বলতেছে গান গাওয়া যাবে না, তো কোনে আছে? কোরআনের কোনে আছে কোন? আর আমাদের এমপির ছেলে অপরাধ করলে কি বলতে পারি যে এই তুমি এটা কেন করলে? কথা কয় না। অন্যায় করলে আর আমরা সায় দিই, ওই এমপির ছেলে ওই করতেই পারে। বন্ধুরি হযরত ওমর বলছে, মহিলা ক্যান ইউ রিসাইট দ্য হোলি কোরআন? তুমি কি কোরআন পড়ো নাই? মহিলা বলছে, অফ কোর্স আই রিসাইট দ্য হোলি কোরআন, অবশ্যই আমি কোরআন পড়েছি, আমি জানি। প্লিজ গিভ মি দ্য রেফারেন্স ফ্রম দ্য হোলি কোরআন, তুমি কোরআন থেকে আমার রেফারেন্স দাও। হযরত ওমর বলে, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহু আল হাদীস। আল্লাহু আকবার। ওমর বলছে, তুমি জানো না সূরা লোকমানের 6 নম্বর আয়াত? আর মানুষের ভিতর কিছু লোক আছে অসার কথাবার্তারে একখানে করাই করি গান গাতি লাগে। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। দেখা পালি যে কি হইতো গো, কথা কয় না। বন্ধুরে আমার, সব সকিনে পার করিতে নেব আনা আনা, ও সখী তোমার বেলায় নেব শুধু তোমার দুলের, তোমার কানে শোনা। চিন্তা করে না কানে শোনানোর আগে। ভাইরা আমার, বাসে উঠেছি একবার, সবসময় তো প্রাইভেট থাকে না, ওইটাই দেখি মমতাজ ভাবির গান চলতেছে। আসসালামু আলাইকুম, খবর কি বিয়াই? আপত্তি না থাকলে 2 কেন কথা কয়বার চাই। বিয়াইকে বলতেছে এই যে অশ্লীল গানগুলো, আবার উনি কয়, বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়া, তারপরে কি করতে দেখো, ওই দেখো রঙ্গ করি, ওরে বাবা মুখস্থ রে, খুব ভালো। এই যে গানগুলো আমাদের সমাজে চলে না? চলে। মহিলা বলছে, ওমর আমি প্রজা, আপনি রাজা, অপরাধ করেছি তাজা, আপনি দিবেন সাজা, এতে আমার কোনো আপত্তি নাই। আমি কোরআনের একটা আয়াত লঙ্ঘন করেছি। ওগো ওমর, আপনি প্রেসিডেন্ট হয়ে আপনি কোরআনের 3টা আয়াত আপনি লঙ্ঘন করেছেন। আমার একটা আয়াত লঙ্ঘনে 40টা বেতের বাড়ি, আপনি কোরআনের 3টা আয়াত লঙ্ঘন করেছেন। ওমর কয় কি রে, তুমি কি কোরআন জানো? ওগো খলিফা, তুমি জানো না আমি কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ। গান গাচ্ছ কে? কোরআনের হাফেজা গান গাচ্ছ কি জন্য? তুমি তো বড় হুজুর। গান গাচ্ছি একটা মনের কষ্টে। আমার স্বামীকে আপনি যুদ্ধ পাঠাইছেন, 40 দিন পার হয়ে গেছে, আপনি তো খোঁজ দেননি যে আমার স্বামী আমার কাছে আসে না। নাই, গান তো আমি গাবো, আমার দোষের তো আমি গাইনি, কিন্তু আপনি 3টা কোরআনের আয়াত লঙ্ঘন করেছেন। আগে আপনার বিচার হবে, তারপরে আমার বিচার। কোরআনের 3টা জায়গার থেকে আপনি লঙ্ঘন করেছেন। কোন কোন জায়গার থেকে শুনবেন আপনারা? ওই এবছর হবে না, সামনে বছর, এইবার সামনে আগায় তাফসিরে ঢুকে এবার, ঠিক আছে? কি বলবেন, একটু অপেক্ষা করেন, 12টা পার হলে তখন ওই ঘটনা বলবো। এই ঘটনাটা আর ভারতের ওই হিন্দু ছেলের ঘটনা, ঠিক আছে? আমার দরদি ভাইয়েরা, কান খাড়া করেন। কোরআনুল কারীমের 28 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 28 নম্বর সূরা, সূরাতুল কসস। সূরার নাম কি? সূরা কসস। আয়াতে কারিমা 88। এখান থেকে মাত্র 4-5টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা কসস আগে আমরা অর্থ জানি, তারপরে আমরা জানবো শানে নজুল নাজিল হলো কেন। আল্লাহ পাক বলেন, তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহু আকবার। তাসিম মিম, এগুলোর অর্থ আমার আল্লাহ জানে। কে জানে? আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না।
তাইলে হুজুর আল্লাহ কেন দিল? আল্লাহ কেন দিল? মক্কার মানুষগুলো আল্লাহ নবীর সামনে আঁকা বাঁকা জিনিস লিখে বলতো, মোহাম্মদ তুমি এটার অর্থ করো। আমার আল্লাহ কয়, নবী আমিও তোমার কাছে কিছু দিলাম, তহা ইয়াসিন সাদ কাফ হা ইয়া আইন সাদ ইয়াসিন তাসিন আলিফ লাম মিম আলিফ লাম রা। নবী আপনি ওদেরকে জিজ্ঞানতে এগুলোর অর্থ কি? ওরা ওইগুলো দেখে কয় যে তো আমরা বুঝতে পারতেছি না। সুবহানাল্লাহ জোরে কয়। আল্লাহ ওই নবীরে পেছে ফেলাইছিল, আল্লাহ এইগুলো নাজিল করে ওদেরকে পেছে ফেলাই দিয়েছে। তবে নবী এগুলোর অর্থ জানতেন। সুবহানাল্লাহ। কি জন্য? তিবিয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ সব জানাইছে। আচ্ছা আপনি যদি শাড়ির দোকানে আপনার বাড়িতে নতুন বিয়ান আইছে, কিডা হ্যাঁ কি খুশি দেখেন বিয়ানের কথা শুনে, শাড়ি কিনতে গেছেন, শাড়ির দাম চাইছে 3000 টাকা, আপনি বললেন যে 1500 দেব, তখন উনি একটা লেখা দেখে দেখেন। আপনি যদি কন যে ভাই কি দেখতেছেন আপনি, আমাকে দেখান তো, দোকানদার বলবি নি না দেখান যাবে না, এখানে ভি লেখা আছে, পান পাতা লেখা আছে, ওয়াই এক্সটেজ দিয়ে কি দিন লেখা আছে, কি লেখা আছে উনি জানে, উনি অর্থ জানেন না, উনি কিন্তু জানে যে এই লেখার ভিতর কি আছে, যে কিনতেছে ওকল জানে না, কথা কয় না। আসলে মূলত উদ্দেশ্য হলো যে আমার শাড়ি দরকার, ভাই আমার লেখার দরকার নাই, কোরআনে আল্লাহ কি মেসেজ দিয়েছে এটা আমার জানার দরকার। সুবহানাল্লাহ। আমার দরদি ভাইরা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, আল্লাহ পাক বলেন এই যে আয়াতগুলো, কিতাবের প্রত্যেকটা আয়াতকে আল্লাহ সুস্পষ্ট করে দিয়েছেন। আর এবার বলছেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক। ও নবী আমি আপনার কাছে মুসার কথা আর ফিরাউনের কথা আপনাকে বলতেছি সত্য সহকারে। মানবে কারা, শুনবে কারা? লিকাউমি ইউমিনুন, ঈমানদার যারা শুনবে তারা। সুবহানাল্লাহ। আর আপনি কবেন যে হুজুর আমি তো ফিরাউনের ঘটনা জীবনে মেলায় শুনলাম, মুসার ঘটনাও শুনলাম, আমরা আজকে কোরআন থেকে শুনবো। কিসের থেকে? এমনি গল্প আকারে শুনেছেন, ডাইরেক্ট পাইয়ে দিয়েছে বক্তারা, আজকে কোরআন থেকে ঘটনা শোনা হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সূরা তাহরিম নামে একটা সূরা আছে 28 পারায়, একবারে শেষ পৃষ্ঠা 28 পারার শেষের দিকে 3টা আয়াতে কারিমা। 3 আয়াতের ভিতরে 4 জন মায়ের কথা আছে, 2 জন মা জান্নাতি, 2 জন মা জাহান্নামী। যে 2 মা জাহান্নামে যাবে ওই 2 জন মা 2 জন নবীর স্ত্রী ছিলেন। নবীর স্ত্রী যদি জাহান্নামে যায় গো, আমাদের বোর খবর কি গো? কথা কয় না চাচা, হ্যাঁ ওয়াজ আজকে শোনাই লাগবে, কথা কন ঠিক কিনা? ওয়াজ শুনে বাড়িতে বুঝাতে হবে, এই হুজুর এটা বুঝাইলো, খালি গরম দাও, খালি চোখে চোখ রাখে, কথা কয় না। আগেকার বউরা ভালো ছিল গো, টিভি ছিল না, ফ্রিজ ছিল না, রাইস কুকার ছিল না, গ্যাসের চুলো ছিল না, কথা কয় না। তাও স্বামীর উপরে চোখে চোখ রেখে কথা বলতে পারিনি কি জন্য? বাকারি থাকতে বাড়িতে, কথা কয় রে। এখন কি বাকারি আছে? ওরে সুবহানাল্লাহ, আপনি বাকারি দেখা তো রাতে তো গেলাম বাড়ি, এত কিছু দিছেন আপনি, ফ্রিজ দিছেন, সুন্দর একটা খাট দিছেন, বিল্ডিং দিছেন, ফ্যান দিছেন, আবার এসি লাগাই দিছেন। একটু গ্যান্দাম হলে কয় তোমার সাথে বিয়ে করে আবার সুখ হইল না। আরে ভরা ভরা রে। আল্লাহ আমার ওই সকল মাদের কবুল করুক। কেন জাহান্নামে যাবে শুনি আজকে জয় লাগবে, নবীর স্ত্রী কেন জাহান্নামে, ঠিক না? আমার দরদি ভাইরা, আমার আল্লাহ পাক এবার জানাচ্ছে, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয় ফিরআউন আলা ফিল আরদি, তার জমিনের ভিতরে সে অহংকারী হয়ে উঠেছিল, দাপট দেখাতো, ক্ষমতা দেখাতো, সন্ত্রাসী কার্যক্রম চালাতো। ওয়াজআলা আহলাহা শিয়া, আর যারা অধিবাসী ছিল সেই অধিবাসীদেরকে শিয়া, বিভিন্ন দলে সে বিভক্ত করেছিল। বিভক্ত করার পরে যত দল তার জামানায় ছিল, তার এগেনস্টে যত দল ছিল, ইস্তাদঈফু তাঈফাতাম মিনহুম, একটা দলকে সে ঘায়েল করত, একটা দলকে সে দাবায় রাখত, একটা দলকে সে দুর্বল করে রাখত। কথা কি বোঝা যাচ্ছে? বাংলাদেশে তো কত ইসলামী দল ছিল, কথা কয় না, অনেক ইসলামী দল ছিল, কিন্তু 2008, 9, 10, 11 শুরুর দিকে
সব ইসলামী দলকে জালেম টার্গেট করেছিল না, একটা দলের টার্গেট ছিল, কথা কোন ঠিক কিনা? সেই দলের বড় হুজুর কোরআনের পাখি, কোরআনের তাফসির করতে না হারে, শুনলেই কলিজা ভরে যেত, ঠিক না? সারা পৃথিবীর 50টা দেশে আল্লাহ পাক তাকে নিয়েছে, তারে মিথ্যা মামলা দিয়া তুলে নিলেন। আর মনে মনে ভাবলেন, মনে হয় আমরা সারা জীবন ক্ষমতায় থাকব না। আল্লাহ কয়, মূসা তোমার দলকে সবসময় ওরা ঘায়েল করত, দুর্বল করে রাখত। কেমনে? ইউযাব্বিহু আবনাআহুম, তোমাদের সন্তানদেরকে জবাই করে দিত। বন্ধুরে আমার, ছোট্ট বাচ্চা, একদিন বয়স, একজন মা টানা 10 মাস সন্তান গর্ভে রাখার পরে সন্তান ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউনের লোকজন এসে জবাই করে ফেলে। মা চুপ থাকে, কথা বলার সাহস নাই। বাবাও তাকায় দেখে, কথা বলার সাহস নাই। কেমন জানি গোলামের জাত, গোলাম এমন একটা ভাব। ওই জামানায় মাত্র 2 জনের সামনে ছেলেকে জবাই করলে চুপ থাকতো। এই জামানায় 200 কোটি মুসলমানের চোখের সামনে ফেসবুক লাইভ করে, ইউটিউবে লাইভ করে, ফিলিস্তিনি আর গাজায় আমার মা বোনদেরকে ওপর থেকে বিমান থেকে বোমা মারে। একজন ইসরায়েলি সেনাবাহিনী আমাদের একজন মুসলিমা বোনকে তুলে নিয়ে গেছে প্রেগনেন্ট অবস্থায়, পেটে বাচ্চা ছিল, 1 মাস পরেই সম্ভবত বাচ্চা হবে। সেই মাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তাও নাকি তারা জঙ্গি হয় না, কথা কয় না। আর আমরা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলেই আমাদেরকে কয় যে সে নাই রাজাকার। ওরে বাবা রে, কিসের রাজাকার? সে তো নাই নাকি রাজাকার? চিন্তা করেন, কল্পনা করেন। তাদের জন্য আমরা দোয়া করি, ওরা আমাদের শত্রু না। ভাই মাইন্ড করবেন না। চিন্তা করেন, যারা টিকটক বানাও, ভিডিও বানাও, যারা, বন্ধু তুমি হয়তো জানো না এই ভিডিওর টাকা কারা দেয়? ওই যারা বোম মারে, যারা বোম মারে আমার বোনদেরকে শেষ করে দেয়। আমার বোনদের পেটে অবৈধ যারা সন্তান যারা ঢুকিয়েছে, তারা আমাদেরকে টিকটকের টাকা দেয়, এই মোবাইলের টাকা দেয়। সেই টাকা পেয়ে আমি তুমি কত খুশি যে আমি মোবাইলে ইনকাম করি। যুবক, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? আমার দরদি ভাইয়েরা 200 কোটি মুসলমানের চোখের সামনে মারে, 200 কোটি মুসলমান স্টপ, কোনো কথা নাই, চুপচাপ রয়েছে। তার মানে আমরাও গোলামের জাত, গোলাম, ঠিক কিনা? আমার দরদি ভাইয়েরা, আল্লাহ ডাক দেয় মূসা ওয়াস্তাহি নিসাহুম, মেয়েদেরকে মেয়ে সন্তানদেরকে বাঁচিয়ে রাখতো। ইন্নাহু, নিশ্চয় সে, কানা ছিল, মিনাল মুফসিদিন, সে ফাসাদ তৈরিকারীর অন্যতম কারিগর। আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা তোমার আওয়াজ আসতেছে কোন জায়গা থেকে বুঝলাম না? হ্যাঁ, পাখির একটা আওয়াজ আসতেছে। পাখির আওয়াজ আসতেছে, আলহামদুলিল্লাহ। আরে ঘুম এসে গেছে না? আরে পাখি, তুমি একটু কোরআন শোনো, আওয়াজ বন্ধ করো গো। আমার বন্ধুরা, আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা ফিরআউনের দল দীর্ঘদিন তোমারে দবায় রাখছিল, কথা বলতে দেয় নাই, আলোচনা করতে দেয় নাই। গেলেই কে যেন ফোন করে গেল, ওখানে কথা বুঝতেছেন তো, ওখানে ওরা কারা যেন আলোচনা করতেছে, পুলিশ এসে নিয়ে তুলে যায়। এই যে আমার কুষ্টিয়াতে 9 জন মা, 17 জন মা কোরআনের তালিম করতেছিল, তুলে নিয়ে গেল পুলিশে। একজন মায়ের পেটে গর্ভে সন্তান, রিকোয়েস্ট করলাম যে অন্তত ওনাকে নিয়েন না, এমন জালিম আল্লাহ ওদেরকে বানাইছিল। ওই মাকে পর্যন্ত ছাড়ে নাই, জেলখানার ভিতরে বাচ্চা ডেলিভারি হলো। আর তুমি বলো ওরাই ভালো ছিল, সবগুলো জাওরার বাচ্চা, জাওরা, ঠিক কিনা? একজন মায়ের প্রতি যাদের মায়া নাই, দয়া নাই, ওরা কিসের উন্নয়ন দেখায়, কিসের রাস্তাঘাটের গল্প মারায়, মেট্রো রেলের গল্প মারায়। একজন মা, তুই তো মা ছিলি ডাইনি রে, একজন মায়ের প্রতি তোর মায়া তৈরি হয়নি, যা অন্তত তোর পেটে বাচ্চা আছে, তুই যা, দরকার নাই, গল্প মারাও না। আমার দরদিরা, আল্লাহ কয় মূসা দীর্ঘদিন কষ্ট করলা, আর কষ্ট করা লাগবে না। অনুরিদু আন্নামুন্না, আমি আল্লাহ চাইলাম
একটু দয়া করতে। কাদেরকে? আলাল্লাযীনা ইসতুদিফু ফিল আর, যাদেরকে জমিনে দুর্বল করে রাখা হয়েছিল। সুবহানাল্লাহ কয় না? তাকান তো দেখি বাংলার জমিনে কাদেরকে আল্লাহ দুর্বল করে, কাদেরকে এই জালেমরা দুর্বল করে রেখেছিল। আল্লাহ কয়, ও মুসা আর টেনশন নাই, তোমার দলকে দুর্বল করে রেখেছিল। ওয়ানা জাআলাহুম আইম্মা, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে নেতা বানাবো। ওয়ানা জাআলাহুমুল ওয়ারিসিন, আর এই দেশের কর্তৃত্ব নেতৃত্ব ক্ষমতা মুসা তোমার হাতে তুলে দেব। সুবহানাল্লাহ কবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহ যে সুসংবাদ দিলেন, এই সুসংবাদ আবার ফেরাউনের কানে চলে গেছে যে আল্লাহ তাইলে গদি কি ছুটিয়েই যায়? কথা কয় না রে। এই ভয় পাচ্ছি, এই ছোট দলটা আসলে ভয় পেত যে 5 তারিখের আগে 3 তারিখের ওনার একটা কল রেকর্ড ফাঁস হয়েছে। উনি এক বড় অফিসারকে বলছে সবাইকে হাত করে ফেলেছি, সবাইকে হাত করে ফেলেছি, কিন্তু একটা আদালত ওরা রাজি হচ্ছে না। তার মানে কি বুঝতেছেন আপনারা? বড় বড় গল্প মারতেছে এখন, খুব বড় বড় ওনারা ওই দিক ওই পক্ষে রাজি হয়ে গেছিল যে আমরা কোটা আন্দোলনের পক্ষে নাই, চুপচাপ। কথা কয় না, আমরা চুপচাপ আছি, যা হচ্ছে হোক। এখন ওরে বাবা বিশাল ভাগ, আর তখন কত যা হচ্ছে হোক, আমরা ওর ভিতরে নেই। আমার দরদিরা কষ্ট নিবেন না। আল্লাহ কয়, ও মুসা, ফিরাউন যে ভয়টা তোমাদের দল থেকে পেত, তার মানে এই ছোট দলটা আন্দোলন করে করে, এই দলে কোনো ভেজাল নাই, এই দলে কোনো দুর্নীতিকারী নাই, কারোর টাকা মাইরে খাই না, চান্দাবাজি করে খাই না। কথা কয় না? ও মুসা, অনুমাক্কিনা লাহুম ফিল আর, এই জমিনে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমতায় বসায়া দিলাম। সুবহানাল্লাহ। খালি বসায় দেব এমন না, ক্ষমতাসীন করব এমন না। ওয়া নুরিয়া, আর আমি আল্লাহ দেখায়া দেব। কি দেখায়া দেব? ওই যে ভয়টা পাইছে, ওই যে গদি কি ছুটেই যায়, তোমারে চেয়ারে বসায়া দিয়ে ওদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাবো। দেখ, সুবহানাল্লাহ করেন না? দেখাবো কাকে? ফিরাউনকে, ও হামানা হামানকে, ও জুনুদাহুমা তার সেনাবাহিনীকে। ওরা তাকায় তাকায় দেখবে, মিনহুম তাদের মধ্যে যারা ছিল, মা কানু ইয়াহজারুন, তারা যে ভয়টা পেত এই ছোট্ট দলটা আমাদেরকে চেয়ার থেকে সরায়া গদি দখল করে নেবে। কথা কয় না? এই ভয় অনেকেই পাচ্ছে। এই জন্য আমির হামজা ভাইয়ের 3 বছর আগের একটা আলোচনা কাটিং করে এখন চালায়া দিচ্ছে। তো এত সৎ মানুষ তুই এত ঘাটাঘাটি কি জন্যে? কথা কয় না? আমরা তো মনে করি তোমরা সৎ মানুষ। আমরা মনে করি এখনো। কাফন চুরি করে বাপ বেটা, তো এই কাফন চুরি করেছ তো ছেলের কয়েছে যে বাবা আমি যখন মরিয়ে যাব তুই একটু ভালো কাজ কাম করিস, একটু লোকের জন্য বলে যে বাপ ভালো ছিল। উনি মারা গেছে। কাফন চুরি করা কি অত্যাচার না ভাই? জুলুম না? জুলুম। একটা মানুষ, মেয়ে মানুষ মারা গেলে যদি কাফন চুরি করে নেয়, তাহলে তার জন্য, তার পরিবারের জন্য কি জুলুম না? একটা জুলুম। লোকটা মারা যাওয়ার পরে ওর ছেলে বিভিন্ন জায়গায় যায়, মসজিদে যায়, একটু দোয়া করেন তো আব্বার জন্য। কেউ দোয়া করে না, সবাই খালি দোয়া করে। ও চিন্তা করলো যে সোজা আঙ্গুলে তো ঘিয়ে উঠবে না গো, আঙ্গুল ব্যাখ্যা করতে হবে। ওই দিন রাত্রি একজন মারা গেছে। মারা যাওয়ার পরে ওই কি করছে জানে, খাবাসি তুলছে, মাটি সরায় খাবাসি তুলে লাশ উপরে নিয়ে আসছে। নিয়ে আসার পরে কাফন চুরি করে লাশ উপরে রেখে চলে গেছে। কথা কি বুঝতেছেন? কয়েকটা চলতে থাকলে এইভাবে লোকজন তখন বলতে লাগলে ওর বাপ অত্যাচার করলো, ভালো ছিল। কথা কয় না রে? আর এ কি শুরু করেছে? ঠিক পাচ্ছেন? জ্ঞানী লোকের ওয়াজ বুঝতে হয় না, ঠিক কিনা? জ্ঞানীর মতো জ্ঞানী হলে ইশারাই বোঝে, ঠিক কিনা? আর কসুর মতো কষে হলে অল্প জালে এসে দেয়, ধরে বলে, ঠিক কিনা? আমার দরদি ভাইয়েরা, ওর বাবা অত্যাচার করলেও লোকজন এর অত্যাচার দেখে বলতেছে এই ভালো ছিল। এমন করেন না দাদা, পরিস্থিতি কিন্তু খারাপ হয়ে যাবে। কেন? ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররানিনা ফিল আসফার। আল্লাহু আকবার। কুরআনুল কারীমের 13 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর রুকু, 49 নম্বর আয়াতে কারিমা।
আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাচ্ছেন, ওয়া মানে এবং তারা মানে নবী আপনি দেখতে পারবেন মুজরিমিন যারা অপরাধী তাদেরকে দেখতে পারবেন। ইয়াউমা ইযিন সেই দিন মুকাররানিন বাঁধা আছে মাজার ভিতরে মজবুত করে, যখন ঝগড়া লাগে তখন গলার গামছা কোণে বাঁধে, খালি কি মাজাই বাঁধে আর লুঙ্গি কোণে যায়। ও মামু আরে বাবা লুঙ্গি তুলে কোন পিছন দিয়ে ইন্ডিয়া ভারত সব দেখা যায়, এত জোশ কে। আর আমার মা বোনটা মাথার কাপড় ফেলিয়ে দিয়ে দেখবেন যে কিভাবে যে পেঁয়াজ মারে গো। হ্যাঁ এরপরে যে কত কথা, আহা কত বাজে কথা। আম্মা খুব সাবধান। এই যে ইদানিং কিছু স্কুল বাড়াইছে না, কেজি স্কুল, নার্সারি স্কুল, নোরানি স্কুল, কিন্ডার গার্ডেন বেরিয়েছে না। মানে বাচ্চার বয়স 4 বছর 5 বছরের, নিজেই ঘুমাতে উঠতে পারে না, শরীর চলে না, এরা আটকেন বই ঢোকাইছে ব্যাগের ভিতরে। এই ব্যাগ কাঁধে নিয়ে মাজা বেঁকে হয়ে যাচ্ছে, হাঁটতে পারতেছে না। তাই স্কুলে স্যার কয়, ম্যাডাম আপনি আসবেন, আপনি আসবেন। আসার পরে সব বাচ্চা ভিতরে আয়াদিক সম্মেলন চলছে, আপা সম্মেলন। কি সম্মেলন? আপা আর ভাবি সম্মেলন। ভাবি গল্প শুরু করলো, তো শাওরি কেমন রে? আর কইতে জল্লাদে জল্লাদ, ঠিক না? কয় তোর কি রে? আমারটা আরো জল্লাদ। আর সওয়ালটা আছে না গাদি, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এইরকম ভাষা ব্যবহার করে। আস্তাগফিরুল্লাহ। এই যে 10টা মহিলা একখানে হয়ে, তবে এলাকার মা আবার ভালো আলহামদুলিল্লাহ। এলাকার মায়েদের দুর্নাম করতে পারবো না গো, দান করে বেশি। গত 5 দিন এক মহিলা একটা স্বর্ণের চেন দান করেছে, এই ভাই ওই খোলা মাদ্রাসায়, হাফেজে মাদ্রাসায়। সুবহানাল্লাহ, 1.5 লক্ষ টাকা গো, 1.5 লক্ষ টাকা। এই বছরে সবচেয়ে একজন মায়ের কাছ থেকে বেশি টাকা দান পাইছি। কত টাকা হতে পারে আপনার অনুমান করেন তো? একজন মা নগদ কত টাকা দান করতে পারে আপনাকে ধারণা? 3 লাখ টাকা, 2 লাখ টাকা, টাকা আলা যদি হয়। মানিকগঞ্জে মাহফিলে গেছিলাম, 6 লক্ষ টাকা একদম বান্ডিল নিয়ে চলে আসে একজন মা, তাও স্বামী নাই। আল্লাহু আকবার। মন ভরে দোয়া করছে, এসে বলছে এই যে এতিমগুলো আছে, অনেকে তো বাবা নাই মা নাই, এই ছোট ছোট বাচ্চা আছে যার বাবা আছে, দিক আর না তো চাইতে পারে। বাবা গরিব হোক তাও ছেলে গিয়ে বলতে পারে আব্বা আমার মাদ্রাসায় খাতা লাগবে, কিন্তু এই এতিম ছেলেটা ও কার কাছে বলবি? দেখেন মেয়েটার মহিলার লাগছে কোথায়, যে এই যে ছেলেটা, ওর তো বাবাই নাই, অনেকের মাও নাই, এই ছেলেটা কার কাছে চাবি? ওর তো চাওয়ার কোনো জায়গায় থাকলো না। আমি এই জন্য আমার সমস্ত ইনকামের টাকা আল্লাহ টাকা দিছি, 200 বিঘা জমির মালিক। মারহাবা। এই যে জমিনে যে কালাই হয়েছে, এই কালাইয়ের যে ওষুধ হয়েছে, ওষুধের সমস্ত টাকা নিয়ে চলে আসছে, দিছি এতিমখানায়। আলহামদুলিল্লাহ জোরে খান। আমার বন্ধুরা, মুকাররানিনের তাফসীর করতে গিয়ে আল্লামা ইমাদউদ্দিন ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া, তিনি বলেন খুব মজবুত করে বাঁধা হবে ফিল আসফার, জাহান্নামের আগুনের রশি দিয়া। সেই মানুষগুলো কারা? সেই লোকগুলো কারা বলবে একটু এইবার? একদল মানুষের কথা আল্লাহ বলেছেন, যারা অপরাধী হবে, মাজায় থাকবে জাহান্নামের বেড়ি বাঁধা। আল্লাহ পাক এরকম একটা বাড়ির থেকে, এক বাড়ির থেকে 2 জন মানুষকে তুলবেন, একদিকে ছেলে একদিকে বাবা। আল্লাহ পাক ছেলেকে তুলবেন জান্নাতি পোশাক পরায়া, সুবহানাল্লাহ, আর বাবাকে তুলবেন জাহান্নামের আগুনের পোশাক পরায়া। এই ওয়াজ যদি বুঝে যান, আজকে আর কোনো ওয়াজ লাগবে না। আমাকে দাওয়াত করছে 21শে জানুয়ারি, আর মোবাইলে কয় তারিখ দেখাচ্ছে গো? 22। তাহলে কি হইল? দাওয়াত করলেন 21 তারিখ, 21 তারিখটা নাই, আর কয় তারিখ চলছে? 22। তাহলে ওয়াজ করা কি ঠিক হচ্ছে আমার কন্ত দেখি? হ্যাঁ, হিসাবে বাদ দেওয়ার কথা না? হিসাবে কিন্তু বাদ দেওয়ার কথা, কিন্তু খেসরি রয়েছে যে। হ্যাঁ, আর একটু করবে। আচ্ছা, লস টাইম আছে না? ঠিক আছে, এখন লস টাইম চলতেছে। লস টাইমকে 10 মিনিট দিলে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, 13 বাজে আর মোটামুটি 17 মিনিট ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন যে ওয়াজটা করবে এটা মূল পয়েন্ট, এটা বুঝলি পরে এনাফ।
2টা পর্যন্ত তো ফজর পড়বেন কিটা হ্যাঁ অমনি হবে নি হ্যাঁ আগের রাত ভরে বাটা ফাটাবি না কমিটির আল্লাহ কিয়ামতে আল্লাহ কবে নি ওই আবুল তাসর আল্লাহ ছাড়বি না তুমি ফজর পর্যন্ত ও আসেনি অনেকে ফজর পড়িনি আহা গো আল্লাহ আমার চাচারে মাফ করে দিকে আমিন বলেন বেচারা খুব ভালোবাসতে মহব্বত করতে মানে কিছু কিছু মানুষ থাকে না জোর করা যায় ওই রকম মহব্বত করতে আলহামদুলিল্লাহ আমাকে দাওয়াত তোমায় নোয়াই লাগবে টাকা আমি দিতে পারবো না তোমার দাওয়াত নোয়াই লাগবে আমি কিন্তু 15,000 না দিতে দাওয়াত নেবো না ভাই তুমি অত ই করো যাক আল্লাহ তুমি তারে মাফ করে দাও আমিন বলে তাহলে একদিকে ছেলে একদিকে বাবা বাবার গায়ে জাহান্নামের পোশাক আর ছেলের জান্নাতি পোশাক দেখেই কেঁদে ফেলবে ছেলে আমাদের মুসলিম জাতির পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আর এদিকে ওনার বাবা বন্ধুরে আমার আল্লাহ তাআলা মুখোমুখি করে দিবে কারণ এই দুইজন লোক দুই দলের একজন ইসলামের আর একজন জালেমের নমরুদ এমন দল করত এই নমরুদ ছিল সরি এই আজর তার পিতা উনি নমরুদের দল করত জালেমের দল করত জালেমের পক্ষে মিছিল মিটিং ভোটাভুটি সব কিছু তার পক্ষে অথচ ছেলে নবী তার কথা মানে নাই আমার দরদি ভাইরা দেখা মাত্র আল্লাহর পয়গম্বর তার চোখে পানি চলে আসবে যেহেতু বাবা হ্যাঁ অন্যায় করলেও তো সে বাবা দোয়া করবে আগফিরলি আবি ইন্নাহু কানা মিনাদ-দাল্লিন ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ইয়াওমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন জোরে বলেন না আল্লাহু আকবার কুরআনুল কারীমের 19 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 26 নম্বর সূরা সূরাতুশ শুআরা আয়াতে কারিমা 86 87 88 যে দল করেন আমার কোনো আপত্তি নাই আপনি করবেন মরার পরে আপনার কবরে আপনি যাবেন এখানে আমার কোনো আপত্তি নাই কিন্তু এই তিনটা আয়াতের অর্থ আপনাদেরকে জানতে হবে অনেকে কয় যে হুজুর রাজনীতি পচা জিনিস ওটা আপনারা নাড়াচাড়া করবেন কে তো পচা জিনিস আপনি নাড়বেন কে ওকে দা কথা কয় না পচা জিনিস তুমি আমাকে নাড়তে নিষেধ করো তো তুমি নাড়ো কে ঠিক আছে না তার মানে ওর ভিতরে কিছু মাল আছে হ্যাঁ এই জন্যই কই যে আপনারা মসজিদ পর্যন্ত থাকেন গো বাপু এদিকার বাইরে আসেন না পচা জিনিস হ্যাঁ দরদিন আমার আল্লাহর কাছে কাঁদবে আর বলবে ওয়াগফির আল্লাহ আপনি ক্ষমা করেন লি আবি আমার আব্বার জন্য আপনি ক্ষমা করে দেন ইন্নাহু নিশ্চয় সে কানা ছিলেন মিনাদ-দাল্লিন আল্লাহ সাথে পথভ্রষ্ট ছিল না বুঝে সে আমার দলে সমর্থন করে নাই ভুল করে নমরুদের পক্ষে চলে গিয়েছিল আল্লাহ ওয়ালা তুখজিনি আল্লাহ আপনি আমাকে আজকে লাঞ্ছিত করবেন না হাজার হাজার কোটি কোটি মানুষ আমার আব্বার দিকে তাকায়া আমার খারাপ লাগে লজ্জা লাগে আল্লাহ আপনি আমাকে লাঞ্ছিত করেন না আমার আব্বারে মাফ করেই দেন আল্লাহ কয় ইব্রাহিম কিছু মনে করো না তুমি আমার পয়গম্বর তোমারে বানাইছি মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন সুবহানাল্লাহ ও ইব্রাহিম কান খুলে শুনে নাও তোমার আব্বা মুশরিক ছিল মূর্তি পূজা বানাতো কতবার দাওয়াত দিয়েছে কোনো কাজ হয় নাই কোরআনের পক্ষে ইসলামের পক্ষে সে আসে নাই শুনে নাও লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন আজকের দিনে কোনো মাল কোনো সম্পদ আর কোনো সন্তান কেউ কারোর উপকার করতে পারবে না ইব্রাহিম আমি আল্লাহ তোমার দোয়া কবুল করতে পারলাম না কাঁদতেছে আল্লাহকে আমার দোয়া আপনি কবুল করবেন না আল্লাহ কয় না কারণ তোমার বাবা বোঝার পরেও সেই হুক্কা পার্টির পক্ষে ছিল তোমার বাবা বোঝার পরেও ওই চান্দাবাদের পক্ষে ছিল কথা কয় না ঠিক কিনা এইটুক যদি না বোঝেন ভাই ওয়াজার কোনো কাজে লাগবে না আল্লাহ কয় যে ইব্রাহিম মন খারাপ হচ্ছে জি আল্লাহ আচ্ছা যখন তোমার আগুনে ফেলে দিয়েছিল তোমার আব্বা তখন কার পক্ষে ছিল সব মনে পড়ে যাবে আল্লাহ সব মনে পড়ে গেছে আমি আমার আব্বাকে দাওয়াত দিলাম ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু
ওয়ালা ইউগনি আনকা শাইআ। ও আমার আব্বা, আদর করি, ইয়া আবাতি, হে আমার আদরের আব্বা, সম্মানিত আব্বা। কার গোলামি করেন? কেন গোলামি করেন? যে কানে শোনে না, চোখেও দেখে না, কোনো শক্তি নাই। নমরুদ কয় তখন আজব তখন বলতেছে নমরুদকে, নমরুদ এতদিন মনে মনে খুঁজেছি যারে, সে এখন বাস করে দেখি আমার ঘরে। তো আমার ঘরে দেখি এ কি কয়? আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ মন্দির ঘরে গিয়েছিলাম, ফাজালাহুম জুজাজান ইল্লা কাদিরা, সবগুলো ভাঙলাম, যেটা বড় বড়টা সারা, বড়টা সব ভাঙছি, শুধু এইটা রাখছি, দেখে কান্দে কোরাল দিয়ে চলে আসছি। ওরা এসে আমাকে ধরে নিয়ে গেল, আনতা ফাআলতা হাযা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি এগুলো করছো নাকি? এগুলো ভাঙছে কে? আমার এই জিগানকে ওই দেখেন তো কাদের উপরে মাল রেখে দিয়েছে। ওরিকা ক্বালা বাল ফাআলা কাবীরুহুম হাযা, জিগান দেখেন, ফাসালুহুম জিগান, ওই বড় জিগান, ইন কানু ইয়ানতিকুন, যদি কথা বলতে পারে। নমরুদ কয় যে তুমি কি কও? ও কথা বলতে পারে না, কত কোনো শক্তিই নাই। মাল সত্যি কথা বলি ফেলেছে, সুবহানাল্লাহ। জনগণ কয় কি কয় রে? তাহলে সিজদা করলাম কেন? খাবার দিলাম কেন? মাথা নত করলাম কেন? শক্তি নাই মানে? নেতা কয় যে শক্তি নাই। একদল সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবীর পক্ষে চলে গেছে, সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার দরদি ভাইরা, নমরুদ কয় আগুন জ্বালাও, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। আগুন জ্বালানো হলো, আগুনে ফেলে দিবে যখন, এত পরিমাণ আগুন কাছে নিয়ে ফেলতে পারতেছে না। শয়তান বুদ্ধি দেয়, একটা সরক গাছ বানাও, মানে দোলনা বানাও। কেমন দোলনা? বড় একটা গাছের মতো, এই পাশে দড়ি বাঁধো, এই পাশে দড়ি বেঁধে উপরের দিকে রাখো, তারে মাঝখানে চড়ায় ধাক্কা দিবা, সে আগুনে গিয়ে পড়বে। এই চরক গাছ বানানোর পরে, দোলনা বানানোর পরে, যারা আল্লাহর পয়গম্বরের গলায় গামছা দিয়ে রশি দিয়ে টান দিয়েছে, আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ আমি তাকায়া দেখলাম তাদের সারিতে আমার আব্বাও আছে, উনিও বাদ যান নাই, উনিও টান দিয়ে দিয়ে আমার আগুনের ভিতরে ফেলে দিয়েছিল। আল্লাহ কয় তাইলে এখন কাঁদো কেন? তখন বুঝাইছিল না যে ইসলামের পক্ষে সমর্থন দেওয়া লাগবে? কথা কয় না। এবারে সিল দেব ভাই সেই মানুষের, যে মানুষ পক্ষে থাকে ইমানদারের, যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। আল কোরআনের পক্ষে থাকবেন কারা কারা? হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। হাত কল তুললেন, কিন্তু এই হাত যেন আর একদিক না যায়, মনে থাকে যেন। কথা কয় না। আমার দরদি ভাইরা, আল্লাহর পয়গম্বর কান্দে, আল্লাহ আমার আব্বা আমাকে সেদিন আগুনে ফেলে দেওয়ার পক্ষে ছিল। আল্লাহ কয় আমি আগুনকে বললাম, আগুন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, ইয়া নার, হে আগুন, কুনি তুমি হয়ে যাও, আমি যা বলি তুমি তাই খাও, বারো দাও, শীতল খাও, ও সালামান এবং নিরাপত্তা খাও, আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য নিরাপত্তা হয়ে যাও। আগুন জ্বলে, কিন্তু তার শক্তিকে আল্লাহ নষ্ট করে দিয়েছে, সুবহানাল্লাহ। নমরুদ তাকাইছে, কিছুক্ষণ পরে মনে করেছে মনে হয় আমার শত্রু শেষ, বগল বাজাচ্ছে, কাম করেছি আমাদের মতন। কয়েকজনের মানে হুজুরদের ফাঁসি দিয়ে বগল বাজাইছিল যে সারা জীবন সিগারে বুঝে থাকবো। কথা কয় না। এত গুরকে আসছেন নাকি? আবার তোমরা যারা মাথা গরম করতেছো, বাবু মাথা গরম করে না গো। যার কেউ থাকে না তার কে থাকে? আপনি মনে করছেন পুলিশ আমার, র্যাব আমার পকেটের? এ কথা উনিও মনে করেছিল। এজন্যই মাথা ঠান্ডা রেখে যত আপনার ভাষা সুন্দর হবে, মানুষ আপনাকে ভালোবাসা দিবে। আর মেজাজ দেখাবে, আমি ভেবি আমি বলছি, রে বাবা রে বাবা, খালার বেটা তুই ভেবি হওয়ার আগে তুই গরম দেখাচ্ছিস করে। ওই সলরা যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় আমি ভিপি আবিদুল ইসলাম বলছি খুব মানে ফালতু আওয়াজ দিয়ে, তখন যারা ছাত্র, ও ভাই ওরাও কষ্ট করেনি কন্ত? আপনার খালি মনে হচ্ছে কি ইসলামী দলের লোক মিছিল করে ওরা তাড়াইছে, ছাত্র দলের পক্ষের লোক ছিল না? ছিল। ওনারাও কষ্ট করেছে, করে নেই? একসাথে মার খাওয়া, একসাথে জেলে থাকা, একসাথে কষ্ট করা। এই যে আপনি বাজে সাউন্ডটা দিলেন, দিয়েন না ভাই। যত সুন্দর ভালোবাসা দিবেন, সাউন্ড দিবেন, মানুষ আপনার পক্ষে থাকবে, ঠিক কিনা? না রে ও ছেলেটা ভালো, ভদ্র, আওয়াজ কথা কত সুন্দর মিষ্টি, কোনো তর্জন গর্জন নাই।
এই জিনিসটা আমরা বুঝতে ফেল হয়ে গেছি আমার দরদি ভাইরা। এখন আগুন আর জলে, কিন্তু আল্লাহ তার শক্তিকে নষ্ট করে দিয়েছে। নমরুদ তখন বুঝতে পেরেছে আগুন ব্যাপার কি। আমার শত্রু ইব্রাহিম, জ্বালাও পোড়াও সারখার করে দাও, তোমার কি শক্তি শেষ? আল্লাহ আগুনের জবান খুলে দিয়েছি। আগুন কথা বলছে, নমরুদ তুমি মনে করছো আমার শক্তি নাই, শক্তি আছে কি নাই, তুই আয় আয় খেলা হবে, মারা বাজারে ভয় পাই গেছি ওখান থেকে। কে রে, লোকজন নাই, কথা বলছে কে? 40 দিন পার হলো। ও আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আকসারিন। 40 দিন পার হওয়ার পরে ও আরাদু বিহি কায়দা, ওরা কায়দা করতে চেয়েছিল ইব্রাহিমকে জ্বালিয়ে শেষ করে দিব। আমি আল্লাহ বাঁচাইয়া দিলাম। 40 দিন পর এখান থেকে এক খণ্ড আগুনের একটা খণ্ড বের করলাম। আগুনের একটা দলা বের হয়ে সোজা নমরুদের গণভবনে। কার গণভবনে গো? কথা কয় না। ঢুকছে, জানালা দেখে ফাঁকা, ঢুকেই বলছে, নমরুদ কোথায় গো, আসো। তুমি কইছিলে শক্তি নাই বলে আসলে পরীক্ষা হবে। সুবহানাল্লাহ। ও কয় লোকজন নাই, কথা কয় টাকা দেখে আগুনতে কথা হচ্ছে, দরজা খুলে যায় নিয়ে দৌড়, কথা কয় না। হ্যাঁ, আমি চিন্তা করতেছে বিদেশে কি করে উড়িয়ে যাব। নমরুদের কথা করছে, দৌড়াচ্ছে, বলছে বাঁচাও বাঁচাও। আর আগুন পিছনে আগুন কয় দাঁড়াও দাঁড়াও। সুবহানাল্লাহ কবেন না? ও কয় বাঁচাও বাঁচাও। কিছু লোকজনের সামনে পড়ে গেছে। এই আপনি সেই লোক না, মাঝে মাঝে কতেন ফাকালা আনা রব্বুকুমুল আলা। কি ঘটনা কি? আপনি আবার কোন বাঁচাও বাঁচাও কাহিনী কি? চাষা আপন দান বাঁচাত, আসতেছে আগুন, এই দাঁড়াইছে। 1 মিনিটও কথা বলিনি, আগুন এসে নমরুদের পায়ের বৃদ্ধা আঙ্গুলে বসে এমন সেকা দিয়েছে, পুরো আঙ্গুলটাকে নষ্ট করে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। এই জন্য বলতে রদি ভাইয়েরা আমার, দল যা যা করবেন করার অসুবিধা নাই, কিন্তু ইসলামের বিপক্ষের শক্তির কাছে কোনোভাবেই কিন্তু যাওয়া যাবে না। গেলেই বিপদ হয়ে যাবে। নূহ আলাইহিস সালামের ছেলে, আল্লাহ যখন ঝড় দিল, বৃষ্টি দিল, উনি গাছে, পাহাড়ের উপরে এক গাছের কাছে বসে আছে। বাবা ডাক দিয়ে বলে, ইয়া বুনাইয়া আরকাব মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। আমার আদরের সন্তান, আসো তুমি নৌকায় ওঠো। ওই কয় যে নৌকা চলে না। নৌকা কি? নৌকা চলে না। ও ছেলে বলছে নৌকা চলে না আব্বা, ও নৌকায় উঠবো না। ডাক দিয়ে বলে, বাবা এখন এই নৌকা ছাড়ার কোনো গতিও নাই। কয় না, তোমার নৌকা বাতিল চলে না। বাবা আসো, কাফেরদের সঙ্গে থেকো না, ওই জালিমদের সঙ্গে থেকো না, ওই দুষ্কৃতিকাদের সঙ্গে থেকো না, যারা মানুষের মনে কষ্ট দেয়, মানুষের কাছ থেকে টাকা কেড়ে নেয়, তাদের পক্ষে থেকো না তুমি। আমি পারবো না। ঘাট তেরা আসে না কিছু, ঘাওরামি করে, ঘাওরামি পারবো না। কয় না বাবা আসো, এমন পানির ঢেউ এত উপরে উঠবে, বাঁচাতে কিন্তু পারবে না। কয় না আব্বা, ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। আমি পাহাড়ে উঠেছি, এই পাহাড়ে, এই পানির থেকে পাহাড় আমাকে বাঁচায় দেবে না। বাবা আজকের দিন কিন্তু ওই সুযোগ নাই। তর্ক চলতেছে, বাবা ওঠে না। ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। আল্লাহু আকবার। ইন্টিমেট টাইমে দুইজনের মাঝখানে এমন একটা ঢেউ আসলো, ছেলে ডুবে চলে গেল। 40 দিন পর্যন্ত নৌকা বিভিন্ন জায়গায় গেলেন। 40 দিন পরে গিয়ে আল্লাহর পয়গম্বর বলতেছে, ওয়ানাদা নূহুর রাব্বাহু ইন্না ইবনি মিন আহলি। ও আমার রব, আমার ছেলে। মায়া লাগছে ছেলের প্রতি। আল্লাহ আমার ছেলে, এই তোর ছেলে মানে, তোর ছেলে মানে কি? ও তো ওই পক্ষের লোক। কথা কি বুঝতে পারলাম? এরপরেও যদি আপনি না বুঝুন ভাই, আমি কিন্তু কোরআনের আয়াত পড়ে পড়ে দলিল দিচ্ছি, তাই না ভাই? আপনি আমাকে ক্ষতি পারবেন না যে আপনি কোন জায়গাতে এসব কথা বললেন। আল্লাহ কয়, নহু ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার ছেলে না,
সে তোমার পরিবার না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে দুরাসার, সে বাটপারের দলের পক্ষে দালালি করতো, সে চামচামি করতো ওই দলে। তোমার ঘরের সন্তান দালালি করে ওই পক্ষে। খবর দাও, ফালা তাসআলনি, যদি আর একটা প্রশ্ন করো কিন্তু তোমার নবুয়তিকে নিলেবেলে হয়ে যাবে। আল্লাহু আকবার। কয় যে আল্লাহ ঠিক আছে, তাইলে আমার স্ত্রী, কথা বুঝতে পারছেন? আল্লাহ আমার স্ত্রী, এই নূহ নবীর স্ত্রী, ইনিও জাহান্নামে যাবে, পানিতে ডুবে গেছে। আল্লাহ আমার স্ত্রী, দেখো তোমার স্ত্রীর কথা বলে না। এ এমন একজন নবী 950 বছর কোরআনের দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে। কয়শো বছর? 950 বছর। ওনার বউ বলে, নূহ নবীর স্ত্রী বলে যে আমার স্বামী এটা পাগল। আহারে, নবীর ঘরে থেকে ওই ঈমান পাইল না, স্বামীরে দুর্নাম করে। আর উনি যে গোপনে গোপনে বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজ করতে যায়, এই মহিলা গিয়ে ওই পাড়ায় পাড়ায় বলি বেড়ায়, ওই যে মানে বুঝেছেন তো, ওই দলের ওদের কাছে গিয়ে বলে যে আমার স্বামী আজকে অমুক জায়গায় দাওয়াতে যাবে, তোমরা যাও, গিয়ে তারে কষ্ট দাও। নবীর ঘরে থেকেও ইসলামকে সমর্থন করার না করার কারণে আল্লাহ পাক কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা, আল্লাহ কয় দুই সৎ বান্দার কাছে দুইজন মহিলা ছিল, এই দুইজন মহিলা খিয়ানত করেছে, তারা ঈমান আনে নাই, নবীর পক্ষে সমর্থন করে নাই। আমি আল্লাহ বলছি, ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, এই দুই মহিলাই জাহান্নামে যাবে, নবীরা পর্যন্ত ঠেকাইতে পারবে না। নূহ নবীর স্ত্রীর দোষ কি? উনি বলতো স্বামী পাগল। আমাদের ভিতরেও কিছু মহিলা আছে, একটু বুদ্ধি তো পাক না, স্বামী যদি একটু ভুল করে, তাই আমার স্বামী কি কয়, আপনারা কি বলে যখন কষ্ট দিয়ে কথা বলে, আমার 21 টাকা ঢেলা খানা সহি দেয় না, খালি লস খায়। আমার কাছ থেকে বুদ্ধি না নিলে লস খাওয়াই লাগবে, কয় না? এই দেখেন কমন পড়েছে, দেখছেন? আছে এরকম স্বামীরে কয় আবাল, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ বেচারা কি কষ্ট করে, মা মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা চালায়, কত ধনী মানুষ যে চর থাপ্পড় দিয়ে দেয়, মা তুমি তো জানো না। ও বেচারা কষ্ট করে রান্না করার জন্য, একটু চাউলের জন্য, একটু ডাউলের জন্য, একটু মাছের জন্য ও ধনী লোকের কাছে চর থাপ্পড় খায়, গায়ের ঘাম গরমের সময় ঘেমে অস্থির হয়ে যায়। বাড়ি আসার পরে লবণ আনতে বলেনি, আহারে কথা একটা শোনায় দিলে, এত কিছু মনে থাকে না, লবণ আনতে মনে থাকে না। আচ্ছা, এইভাবে বলার দরকার আছে? একটু ভালোবাসে বলা যায় না? আচ্ছা, তোমার মনে হয় লবণ আনতে ভুল হয়ে গেছে, আচ্ছা সময় পেলে তুমি নিয়ে, আমি পাশের বাড়ি থেকে নিয়ে রান্না করছি, এটা কি বলা যায় না? এটা বললে কি মনটা ভালো হইতো না? বলেন, মনটা ভালো হইতো, আপনি বলেন না এটা। আর কেন বলবে, আপনারা তো কম না, কথা কয় না, যৌতুকের টাকা দেয়। আরে এমন মাইর দিছে কুষ্টিয়ার একজন মহিলা, বেচারি কি করবে, বলছে আব্বা ছাড়িয়ে দাও। স্বামীর মায়ের খেয়া স্বামীর করছে আব্বা ছাড়িয়ে দাও, তো লজ্জা। চিন্তা করে আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে কখনো? করেন না। হযরত ওমরের সময় এক লোক এসেছে ওমরের কাছে বিচার নিয়ে। কেন? কথায় কথায় খালি বউ ভুল ধরে, ক্যাটক্যাট করে। আছে কিছু মহিলা আছে অতিরিক্ত ক্যাটক্যাট করা। অতিরিক্ত ক্যাটক্যাট করা কিন্তু পুরুষ লোক পছন্দ করে না, তারা প্রশান্তি চায়। কাজকাম করে আসছি, তোর অভিযোগ যা আছে আছে। মনটা যখন ভালো থাকবি তখন সুন্দর করে বোঝা বাজে, ও গো মনির বাপ, গেদার বাপ, এটা হয়েছে, আচ্ছা তুমি যদি অনুমতি দাও আমি বলবো একটু। আচ্ছা ভালোবাসে বললি ও শুনবে না, কোন 100 বার শুনবে। আমার বাড়িটা আছে মাশাআল্লাহ, যখন মন ভালো থাকে তখন কয় যে আমার এই জিনিসটা লাগবে, আর নেও গা, সমস্যা নেই, সবই তো তোমার জন্য, বুঝছেন? আমি একটা মাদ্রাসা করতেছি, এই মাহফিলির টাকা অল্প অল্প করে জমায়া 4-5 লক্ষ টাকা জমা ফেলেছে, আলহামদুলিল্লাহ। কবেন আমি না করি না, সমস্যা নেই। মা বোনরা স্বামীর পকেট মেরে ফায়ার করে ফেলবে নাকি? স্বামীর পকেট মারা জায়েজ আছে, কিন্তু বুঝেন ভালো করে, যতটুকু ওনার লাগবে আপনি দেন না, চাইলেও দেয় না, ঘ্যান ঘ্যান করতে করতে আসতে ওই স্বামীর পকেট থেকে টাকা মারা যায়। হুজুর এই ফতোয়া দিয়েন না, শেষ করে ফেলবে, এমনিই টাকা থাকে না। আল্লাহ মাফ করুক, আমিন। এই সহিহ বুখারী হাদিস আছে কিন্তু এই ব্যাপারে। বন্ধুরে আমার,
ঘটনার শেষের দিকে চলে এসেছি, আলোচনাও শেষের দিকে চলে এসেছি। 5টা মিনিটের ভিতরে আমাদের আলোচনা শেষ হয়ে যাবে। একটা অনুরোধ করব, ওই যে একটা লোক আসছে ওমরের কাছে অভিযোগ নিয়ে, এসে দেখে হযরত ওমরের স্ত্রী উচ্চ আওয়াজে হযরত ওমরকে কি যেন শোনায় দিচ্ছে। উনি জবাব দিচ্ছেন, চুপচাপ আছে। চিন্তা করলো, কার কাছে আসলাম? বিচার নিয়ে আসলাম, তো এর বোর্ড যেভাবে ধুলাই করতেছে, আমি কি বিচার দেব না বাড়ি চলে যাব? কিছুক্ষণ দাঁড়ায় চলে যাচ্ছে। হযরত ওমর টের পাইছে, এদিকে আসো, ডাল টাল কাম হিয়ার, এদিকে আসো। হোয়াটসঅ্যাপ, কি খবর বলো, সংবাদ কি আমাকে বলো। কুল্লি কই যে না আসছিলাম, ওই আছে, ঠিক হয়ে গেছে, সমস্যা নাই। মানে বলো, যে জন্য আসছিলাম একটু দেখে যে আপনার বাড়িটাও কম না কাছে। পাগলা, কি ছেলে মেয়ে আছে? হ্যাঁ, এই যে 10 মাস 10 দিন যে তোর বউ তোমার বাচ্চাটা গর্ভে ধারণ করলো, তোমারও যদি কেউ বলে 1 কেজি একটা ইট পেটের সাথে বেঁধে নিয়ে 1 মাস চলতে হবে, 5,000 টাকা দিবে, কেউ কি রাজি আছে? আপনার কেউ রাজি আছে? তুমি কি পারবা? কয় যে না। এই কাজটা কে করছে? আমার বউ করছে। সন্তান 7 মাস হয়ে গেলে মাথা নিচে চলে আসে, পা উপরে যায়। এই পা উপরে কোন জায়গা আসে জানেন? যেখানে মার কলিজা, ওখানে আসে। 7 মাসের পরের থেকে আঘাত শুরু। যে সন্তান মায়ের কলিজায় যত বেশি আঘাত দেয়, লাথি মারে, ওই মা সন্তানের প্রতি তার তত মায়া তৈরি হয়। 4-5টা সন্তানের ভিতরে মার একটার প্রতি বেশি টান থাকে না? কথা কয় না, এটা রিয়েল কথা। কিন্তু কাম কাজ করে না, বাবা ঘুরিয়ে, তারপরেও ওর প্রতি টান, ওর প্রতি ভালোবাসা। ও অন্যায় করলে কিছুই না। আর যে ছেলে খাটাখাটনি করিয়ে খাওয়ায় পড়ায়, খুব কষ্ট করে সব ব্যবস্থা করে, ও কিছু করলেই ওর দোষ আছে না? কারণ যে এইটা, ওই যে আঘাত করার, মহব্বত করে, ভালোবাসা। আসলেও তাই। একজন মা 5টা সন্তানকে সমান নজরে দেখে, পারে না, হয় না, হচ্ছে। এখন হয়তো তোমার বলছি যে এই যে আঘাত করা শুরু হলো, এই আঘাত কি তুমি খাস না, তা তোমার স্ত্রী, আমার স্ত্রী খাচ্ছে? আচ্ছা, তোমার বাচ্চাটা যখন হইলো, রাতের বেলা প্রসাব পায়খানা করলে এটা কে পরিষ্কার করে? এটা আমার বউই তো করে। কথা শুনতেছেন তো? আচ্ছা, সকালবেলা যে এই যে পায়খানা করছে, যেসব কাপড় চোপড়ে, এই কাপড় চোপড় কে ধোয়? আমার বউই তো ধোয়। এটা কথা শুনতেছেন? আচ্ছা, শীতের বেলা সকালে রান্না বান্না কে করে? ঠান্ডা পানি হাতে লাগায়, ওটা তো আমার বউ করে। আচ্ছা, যে স্ত্রীটা এত কিছু করে, আবার রাতের বেলা তো ডিউটি থাকে। আল্লাহ বলছে, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমি রাতকে দিয়েছি, তোমরা একজন আরেকজনের কাছ থেকে প্রশান্তি নিবা। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা আল্লাহ বলছে, প্রশান্তির জন্য। স্ত্রীর কাছ থেকে প্রশান্তি পাও? হ্যাঁ, পাই। আছে একজন মেয়ে যে এত কিছু তোমারে দেয়, সে 2-4টে কথা বললে একটু হজম করে নিও, যা বাড়ি চলে যাও। সুবহানাল্লাহ, ধরে কোন আসলেও কিন্তু তাই, বাস্তব কথা এটাই। কিন্তু ও বেচারা যখন আসছে, বাবা ছেড়েছে, মা ছেড়েছে, ভাই ছেড়েছে, বোন ছেড়েছে, হ্যাঁ, শুধু আপনার অপেক্ষা, আপনার জন্য এসেছে, আর কারণ না। এসে শাশুড়ি কথা কয়, দেওর ঝামেলা করে, ভাসুর কথা আজে বাজে কথা শোনায়, ননদ তো আসেই। এটা আপনি ট্যাকেল দিবেন যে ওর বাপ মার খুব আদরের সন্তান, কিন্তু হয়তো কোনোদিন কামও করে, রান্নাও করা নাই। এই বাড়িতে এসে যখন শ্বশুর শাশুড়ির 2-4টে কথা শুনে, তখন বৌমার মাথায় আগুন ধরে যায় যে আমি ছিলাম কি আর আমি আসলাম কোথায়। তখন একজন আর একজনের বউ শাশুড়ি ঝগড়া জ্ঞানদাম বেড়ে যায়, কথা কয় না। আমার শাশুড়ি আম্মাদেরকে বলবো, যারা আছেন শাশুড়ি যারা আছেন, ও আম্মা, আপনার মেয়ে যদি 2টা ভুল করে, ওই ভুল না। বৌমা ভুল করলে এবার ফট করে ধরে, তোমার মা শিখায়নি, তোমার বাপ শিখায়নি, কাম কাজ শিখাইছি তো, আদরের মেয়ে। আপনার মেয়েটাকে কি আপনি সহজে 4-5-6 বছরে কি রান্না বান্না শিখাবেন না? না, তাহলে কলিজা দিয়ে আপনি এখান থেকে ভালোবাসেন তো, ঠিক কিনা? হ্যাঁ, তো এই জন্য মায়েদেরকে বলবো, মা আর বৌমা যারা আছেন আপনাদেরকে বলবো, ও বৌমারা যারা আছেন, আপনি আপনার মাকে কোন নজরে দেখেন? আপনার শাশুড়ি আম্মাকে একটু ওই নজরে দেখেন না, জান্নাতি পরিবেশ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমরা এখনই 2টি ঘটনা বাকি আছে, ভারতের ঘটনা আর হযরত ওমরের কোরআনের 3টা আয়াতের কথা মনে আছে? এখন 2টির যে কোনো একটা শুনবেন।
না, দুইটা টাইম নাই। এমনি লস টাইম ছিল 30 পর্যন্ত, 30 পর্যন্ত লস টাইম হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, একটা কই আবার আজকে এটা থাক বাবু। কত দেখি না হবে নাকি? দ্বিতীয় বক্তারও লোক হয়, গ্রামের ছেলে বলি তাই। ও নুরি সব জায়গায় কিন্তু প্রধান বক্তা থাকে, জানি। আলহামদুলিল্লাহ, এই জন্যই তো নুরি এখন 30,000 টাকা পর্যন্ত পায়। আলহামদুলিল্লাহ, গ্রামে তো 5-6 হাজার টাকা দিয়ে জিকির শেষ। হ্যাঁ ঠিক না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ধরে কর আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাইলে গল্প দুটোই শোনাবো, মাঝখানে 5 মিনিট কথা আছে, বলবো। পকেটে যা আছে তাড়াতাড়ি নিয়ে আসেন, পরাম দ্রুত। মা বোনদের কাছে লোক পাঠাচ্ছ দেখি, তাড়াতাড়ি তাড়াতাড়ি, খুব দ্রুত, টাইম নেওয়া যাবে না, তাড়াতাড়ি আসেন। দরকার যা আছে নিয়ে চলে আসেন ইনশাল্লাহ। আসেন, একটা লোক যদি ওই দিক চলে যান তো গল্প বাদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুমতাজ 200 টাকা 20 কেজি ধান আল্লাহ কবুল করো, বরকত দাও, আমিন। মাশাআল্লাহ। আমরা দোয়া করি আমাদের আব্দুর রশিদ, ছোট মানুষ না এখনো, আমরা আব্দুর রশিদের আব্বা 500 টাকা দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ, বলেন মারহাবা। আমরা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, মাবুদ, গভীর রজনী তাহাজ্জুদের সময় প্রায় তোমার দরবারে দুখানে হাত তুলেছি। আল্লাহ, আমি মুসাফির, তোমার নবীজি বলছে মুসাফিরের দোয়া তো ফেরত যায় না। আমার আব্দুর রশিদ আমার কলিজার ভাইয়ের মতো, আল্লাহ সবসময় প্রায় চেষ্টা করে কথা বলার জন্য, আমি ব্যস্ত থাকি, বলি ভাই তুমি ভয়েস দাও, আমি পরে শুনে নেব। আল্লাহ ওর আব্বা জান 500 টাকা দান করেছে। আল্লাহ, যোগ্য বাবার যোগ্য সন্তান হাত তুলেছে, আল্লাহ আরশের মালিক আমার আব্দুর রশিদের কণ্ঠকে বাংলাদেশের প্রত্যেকটা মঞ্চের জন্য কবুল করে নাও আল্লাহ। এলেম বাড়ায় দাও, কণ্ঠের মাধুর্যতা বাড়িয়ে দাও আল্লাহ, এলেম বাড়ায় দাও। বাবারে কবুল করো, বাবার হায়াত বাড়াও। আব্দুর রশিদের মাকে তুমি কবুল করো আল্লাহ, হায়াত বাড়াও, সুস্থ রাখো আল্লাহ। এই দানের ওসিলায় মনের সমস্ত চাওয়া পাওয়া আল্লাহ তুমি পূরণ করে দাও, বলেন আমিন। একজন প্রবাসী 5,000 টাকা ফুফুর জন্য দোয়া চাল্লা, প্রবাসী ভাইয়ের ইনকাম বাড়ায় দাও, ফুপুরে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমিন বলেন। আল্লাহ শাহিন আলম 500 টাকা নগদ, আল্লাহ পবা খালি, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ বরকত দাও, হায়াত বাড়ায় দাও, জীবনের গুনাহ মাফ করো, সকলে বলেন আমিন। আসেন, একটা লোক বাদ যাবেন না। ও আম্মা জানেরা, আপনাদের পক্ষে শেষের দিক কিন্তু মেলা ওয়াজ করেছি আম্মারা, একটু আবার কাগজপাতি যাচ্ছে, এই ব্যাগ যাচ্ছে, যা পারবেন তাই দিয়ে দেবেন দ্রুত। আসলে মায়েদের পক্ষে এত ওয়াজ কিন্তু আগে করা হয়নি গো, এই প্রথম করলাম। আল্লাহ তুমি কবুল করো। আর একজন 100 টাকা আল্লাহ কবুল করো, বরকত বাড়ায় দাও, সকলে বলেন আমিন। আল্লাহ রমজান 1 বস্তা সিমেন্ট 50 টাকা আল্লাহ, 8 ঘরিয়া বাড়ি আল্লাহ, আরে 8 ঘরিয়া মেলা দূর না, অত দূরের লোক দেখছে, আরে পবা খালির লোক বসে রয়েছে, সোহাগ বাড়ির লোক। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, রমজান ভাইরে কবুল করো, বরকত বাড়ায় দাও। কি না? তালু, ও আবু তালেব, মাশাআল্লাহ, চমৎকার নাম, মারহাবা জোরে কোন। আবু তালেব, আল্লাহ কবুল করো, বরকত দাও আল্লাহ, নবীর চাচা রব্বুল আলামিন আল্লাহ তাআলা কবুল করে নাও আল্লাহ। কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দিও, 500 দিয়েছে, ডবল বানিয়ে দিও, সকলে বলেন আমিন। আল্লাহ জনাব আলম ভাই 600 টাকা নগদ, আল্লাহ কবুল করো, আল্লাহ বরকত বাড়ায় দাও, হায়াত বাড়ায় দাও, সকলে বলেন আমিন। এদের লস টাইমই উঠতেছে টাকা, কিন্তু আমার কোলে গুলো কথা বুঝতে পারছেন তো, টাকা কিন্তু উঠতেছে 22 তারিখে লস টাইমের টাকা, ঠিক আছে তো নাকি বাবা? এই তাড়াতাড়ি নিয়ে এসে দ্রুত, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। শফিকুল ইসলাম ভাই 5,000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো,
আল্লাহ বরকত দাও, হায়াত বাড়াও, মনের আশা পূরণ করো, জীবনের গুনাহ মাফ করে দাও। সকলে বলেন আমিন। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুববে যে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের এই মেহেলা। বলবি না আয়াল্লাহ তাআলা মুমিন ভাই 500 টাকা আল্লাহ আমার মুমিন ভাই তুমি কবুল করো, আল্লাহ বরকত দাও, হায়াত দাও। ও মা পকেটে যা আছে মা সব নিয়ে আসেন, কাছে যা আছে সব দিয়ে দেবেন মা। না থাকলে বাসায় গিয়ে স্বামীর পকেট মার নিয়ে চলে আসেন মা, তাড়াতাড়ি আসেন মা, দ্রুত আসেন আম্মা, কাজ করে দোয়া করা হবে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ বরকত দাও। সকলে বলেন আমিন ইনশাআল্লাহ। আফসার না 200 টাকা নগদ, 20 কেজি পেঁয়াজ, 20 কেজি পেঁয়াজ আর 20 কেজি ধান। আল্লাহ কবুল করো, আল্লাহ বরকত বাড়ায় দাও, হায়াত দাও। সকলে বলেন আমিন। সন্ধ্যার আগে যেদিন ডুববে যে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের এই মেহেলা। কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। নাম্বারে 200 টাকা। আল্লাহ কবুল করো, আল্লাহ বরকত দাও, হায়াত দাও। সকলে বলেন আমিন। তাবারকের বস্তা নিয়ে চলে আসেন, কাছাকাছি নিয়ে আসেন। রেডি না? ওয়াজ চলবে ইনশাল্লাহ। ও ওয়াজ আছে 2 মিনিটে 2 ঘটনা কমপ্লিট ইনশাল্লাহ, টেনশন নেই, দেরি হবে না খুব একটা। আল্লাহ আমার জিয়ারুল ভাই 500 টাকা। আল্লাহ কবুল করো, বরকত দাও, হায়াত বাড়াও, জীবনের গুনাহ মাফ করো। সকলে বলেন আমিন। জিয়ারের আব্বা 200 হইল নাকি? যার একটু 500 হইল, ছেলে 500, বাপ 200। বাপ বেশি হওয়ার কথা না হিসাবে কত দেখি। ও পিএস লাগাইছে, তাহলে ঠিক আছে পিএস। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ হায়াত দাও। ছেলের 500 টাকা, জিয়ারুলের আব্বার 200 টাকা। আল্লাহ কবুল করো, পেঁয়াজকে কবুল করো, বরকত দাও। সকলে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। সময় গেলে আল্লাহর নাম ডাকিবি কবে, সময় গেলে একদিন যৌবন ফোরাবে, কাফন জড়াবে, যৌবন ফোরাবে, কাফন ধরবে সাধের অঙ্গেতে। সময় গেলে মৌলার নাম ডাকিবি কবে, সময় গেলে। আচ্ছা লেখতে থাকে, আমি ঘটনা বলে দিই, সময় কম। হ্যাঁ জি, তাবারক রেডি রাখেন, গল্প বলতে বলতে তাবারক শেষ। এক নির্ভীক ইসলামী সৈনিক, বীরের বেশেই চলে ধিক ধিক, বাতিলের বিপক্ষে হুঙ্কার প্রয়োজনে দেন তিনি বারবার। টেকনাফতে তুলিয়া রূপসা পাটুরিয়া সারা বাংলায় যার নাম, তিনি মোতাসিম বিল্লাহ, প্রিয় মোতাসিম বিল্লাহ। এক আলোড়ন সৃষ্টির সৈনিক, বীরের বেশেই চলে ধিক ধিক, বাতিলের বিপক্ষে হুঙ্কার প্রয়োজনে দেন তিনি বারবার। টেকনাফতে তুলিয়া রূপসা পাটুরিয়া সারা বাংলায় যার নাম, তিনি মোতাসিম বিল্লাহ, প্রিয় মোতাসিম বিল্লাহ। যেখানে যাই শুনি আপনার নাম, শুনি ছড়িয়েছে সারা বাংলায়। আপনার মতো লোক সকলের ঘরে হোক, সকলে সালাম জানায়। যেখানে যাই শুনি আপনার নাম, শুনি ছড়িয়েছে সারা বাংলায়। আপনার মতো লোক সকলের ঘরে হোক, সকলে সালাম জানায়। টেকনাফতে তুলিয়া রূপসা পাটুরিয়া সারা বাংলায় যার নাম, তিনি মোতাসিম বিল্লাহ, প্রিয় মোতাসিম বিল্লাহ।
ইসলামের কথা বলতে এসেছেন মুতাসিম বিল্লাহ। আপনার নাম শোনা মাহফিলে সবাই বসা, সকলে সালাম জানাই। কোরআনের কথা বলতে এসেছেন মুতাসিম বিল্লাহ। আপনার নাম শোনা মাহফিলে সবাই বসা, সকলে সালাম জানাই। টেকনাফ তেতুলিয়া রূপসা পাটুরিয়া সারা বাংলায় যার নাম, তিনি মুতাসিম বিল্লাহ, প্রিয় মুতাসিম বিল্লাহ। মারহাবা তাকবীর স্বাগতম মুসাফির, এসেছেন সোহাগ বাড়ি পশ্চিম পাড়ায়। আপনাকে দেখে চোখ মনে মনে কথা হোক, সকলে সালাম জানাই। মারহাবা তাকবীর স্বাগতম মুসাফির, এসেছেন সোহাগ বাড়ি পশ্চিম পাড়ায়। আপনাকে দেখে চোখ মনে মনে কথা হোক, সকলে সালাম জানাই। টেকনাফ তেতুলিয়া রূপসা পাটুরিয়া সারা বাংলায় যার নাম, তিনি মুতাসিম বিল্লাহ, প্রিয় মুতাসিম বিল্লাহ। এক নির্ভীক ইসলামী সৈনিক, বীরের বেশেই চলে ধিক ধিক। বাতিলের বিপক্ষে হুঙ্কার, প্রয়োজনে দেন তিনি বারবার। টেকনাফ তেতুলিয়া রূপসা পাটুরিয়া সারা বাংলায় যার নাম, তিনি মুতাসিম বিল্লাহ, তিনি মুতাসিম বিল্লাহ। এক আলোড়ন সৃষ্টির সৈনিক, বীরের বেশেই চলে ধিক ধিক। বাতিলের বিপক্ষে হুঙ্কার, প্রয়োজনে দেন তিনি বারবার। টেকনাফ তেতুলিয়া রূপসা পাটুরিয়া সারা বাংলায় যার নাম, তিনি মুতাসিম বিল্লাহ, প্রিয় মুতাসিম বিল্লাহ। এলো মুতাসিম বিল্লাহ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মারহাবা, বারাকাল্লাহ। আল্লাহ তোমার মাসা রাখো, ইনশাআল্লাহ আয়াত দারাজ করো। খুব সুন্দর, খুব। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এলাকাবাসী যারা আমরা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, মেহেরবানি করে আমরা সকলেই এই তাফসীরুল কোরআন মাহফিলে চলে আসি। প্রিয় এলাকাবাসী, আমাদের প্রধান মেহমান, আজকের প্রধান আলোচক, সুদূর কুষ্টিয়া হতে আগত হাফেজ কারি মাওলানা মুতাসিম বিল্লাহ সাহেব আমাদের মাঝে এসেছেন। এখন হুজুর বয়ান শুরু করবেন। অতএব আপনাদের বিরুদ্ধে ঘোরাফেরা করতেছি, মেহেরবানি করে আমরা প্যান্ডেলে বসে যাই। আচ্ছা, শুরু করলে লাইভে যে পর্যায়ে আমাদের মাঝে পবিত্র কোরআন থেকে তাফসীর করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হাফেজ কারি মাওলানা মুতাসিম বিল্লাহ সাহেব কুষ্টিয়া। হযরতকে কোরআন থেকে সুন্দর তাফসীর করার জন্য সবিনয় অনুরোধ করছি। জি, মাইকের বেশ কমান ভাই, একটু রিভাব দেন, একটু রিভাব বাড়ায় দেন, একটু টন দেন, জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রিয় পাবনাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে না ইনশাআল্লাহ ভাই? জি, সবাই ভালো আছেন তো? জি, আলহামদুলিল্লাহ। আল্লাহর একান্ত দয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? আল্লাহ। যদি বলেন তিনি কে? আল্লাহ। তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। আমার প্রিয় ভাইরা, রাত গভীর, এত রাত্রে আসলে কথা বলাও কষ্ট। আমরা 1 ঘন্টা কথা বলবো, থাকা যায় ফজরের নামাজের কোনো অসুবিধা অন্তত না হয়। আমরা সেই দিক বিবেচনা করেই আজকে আগাম সুসংবাদ আগে দিয়ে রাখি। প্যাকেট অলরেডি কমপ্লিট, তাবারক অলরেডি কমপ্লিট। যারা পাতি চান তাড়াতাড়ি আসেন, ঢুকে পড়েন। পরে কিন্তু টাইম মতো আসলে কিন্তু ঢুকতে দেবো না, আগে বলে রাখলাম। জি,
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طاسيم ميم تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين آمنت بالله صدق الله العظيم عن سهل بن عبد الله رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم النجاة في ثلاثة أشياء في أكل الحلال وفي أداء الفرائض والاقتداء بالنبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد সবাই পড়েন ভাই, কেউ বাদ যাবেন না। আল্লাহর রহমত আমাদের দরকার আছে কিনা? একবার দরুদ পড়বেন, আল্লাহ নগদ 10টা রহমত নাজিল করবে। নগদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله এভাবে ওকে ডান থ্যাংক ইউ সোহাগবাড়ি পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নতি কল্প আয়োজিত 21শে জানুয়ারি 2026 আজকের এই সোহাগবাড়ি পশ্চিমপাড়া জামে মসজিদের তাফসীরুল কোরআন মাহফিলের সুনামধন্য সভাপতি সাহেব জনাব মোহাম্মদ খেজের আলী মাস্টার বারাকাল্লাহু ফি হায়াতিহি সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর কারোর নাম বললাম না, সাদাকাল্লাহুল আযীম। ঠিক আছে না? না আপনারা বললে সবার নাম পড়বেন ইনশাআল্লাহ। যদি পড়তে বলেন তাহলে সবার নাম পড়ব। আচ্ছা, যারা আছে আল্লাহ সবার উপর রহমত নাজিল করুক, জোরে বলেন আমিন। কানের ভিতরে কার নাম আছে না আছে, যেহেতু অনেক রাত, এত রাত্রে তো আসলে মানুষ ওয়াজ শোনার কথা না, ঠিক না? আপনারা এসেছেন, আমরা শুরু করছি। শুরুতে আল্লাহর শুকরিয়া, একসাথে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মনের থেকে কন নাই ভাই, মনের থেকে কন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ ও সালাম পাঠ করি, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিছনের ভাইরা চুপচাপ আছে, কথা বলছে না। ভাই যখন জয় বাংলার মিছিল হয়, মিছিলের সময় আওয়াজ জোরে হয় না আস্তে হয়? জয় বাংলা আস্তে কয় না জোরে কয়? তা উনি জয় বাংলার লোক, তাই জোরে কয়, ঠিক না? আমরা হলাম আল্লাহর দলের লোক, ঠিক কিনা? তো আল্লাহর দলের লোকের আওয়াজ আসতে কে? ভোটের সময় তো ঠিকই মাশাআল্লাহ আমার ভাই তোমার ভাই কুদাইল ভাই কুদাইল ভাই, ঠিক কিনা? তার ভাই কায় ওনার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই একক তো ধোকাবাজিতে পাকা ভক্ত,
দোকান ফ্রি করতেছে চেনি আর চা, চেনি বাদে চা আর আকিস বিড়ি না কি বিড়ি, এটা কি বিড়ি চলে? ওরে বাবা, নাম কি সালাম মানে শান্তি, মানে ওই বিড়ি খেয়া শান্তি হবি। আরে সুবহানাল্লাহ রে। আচ্ছা, ওই মিছিল করার সময় এই যে আপনি চা খাইলেন, বিড়ি খাইয়ে মিছিল মিটিং করলেন, গলায় আওয়াজ দিয়ে, প্রত্যেকবার আওয়াজে 10 টাকা করে নেকি হবে না ভাই? হ্যাঁ, নাকি হবে না? আচ্ছা, আর একবার যদি আলহামদুলিল্লাহ জোরে কন, কিছু না হলেও আল্লাহ 80টা নেকি দেবে। কন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমাদের নেকির দরকার আছে না নাই? আছে তো। দরদিরা আমার, কুরআনুল কারীম শোনার জন্য এসেছেন। আল্লাহ পাক বলে, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। পাবনার মানুষের আওয়াজ এত ছোট না আমি জানি, আপনাদের আওয়াজ অনেক বেশি। যেহেতু আল্লাহর দলের লোক, আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শেষে একটু হাত ইশারা দেব, যারা আল্লাহর দলের লোক আওয়াজ জোরে হবে। আজ যারা ওই দলের, মানে বসটা শুনছো কোন দলের, এটুকুন পরে একটা ঘটনা কব, সব ঘটনায় বুঝে ফেলবেন কোন দলের কথা করছি, ঠিক আছে? ওদের আওয়াজ দেবে না, ওদের আওয়াজ ওরা ওই কায়দায় দেবে। আমরা আল্লাহর দলের যারা আসি, আমাদের আওয়াজ জোরে হবে। তেলাওয়াত শেষে খালি হাতটা হালকা উঠাবো, আওয়াজ দিবেন জোরে। বাইরে যারা আছে ওরা মনে করবি কারে সব আমরা এখানে আড্ডা দিচ্ছি, ওই দিক কারা আবার, ঠিক আছে তো? রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। হ্যাঁ, ঠিক আছে। এবার না মনে আছে পবা খালির লোক, সোহাগ বাড়ির লোক, মাশাআল্লাহ। হ্যাঁ, খেয়াল করেন কুরআনুল কারীমের 14 নম্বর পারা 16 নম্বর সূরা সূরাতুন নাহল আয়াতে কারিমা 49। রব বলেন, ওয়া মানে এবং নাযালনা আমরা নাজিল করেছি, আলাইকা মানে আপনার নিকট, কিতাব মানে কোরআন বা কিতাব, তিবিয়ানাল লিকুল্লি শাই এমন কিতাব নবী আপনার কাছে দিলাম, যেই কিতাবে সমস্ত ব্যাখ্যা বর্ণনা আমি আল্লাহ সব দিয়েছি। সুবহানাল্লাহ, কিচ্ছু বাকি রাখি নাই। ওয়া হুদা এবং আমি এই কোরআনকে বানিয়েছি পথ প্রদর্শক, সংবিধান বানিয়েছি। সংবিধান থাকে পার্লামেন্টে, আর আমরা অনেকেই মনে করি কোরআনুল কারীম হচ্ছে একটা সংবিধান, কিন্তু এই কোরআন এখন পার্লামেন্টে নাই, কোরআন আছে মসজিদের মেম্বারে, আর আমাদের ঘরের বাড়িতে তাকের উপরে পড়ে আছে, দেখার কেউ নাই। কথা কয় না? কোরআন শরীফ বাড়িতে আসে না? কার কার বাড়ি হাত তোলেন তো? মাশাআল্লাহ, এই তো সবার বাড়ি। আজকে পড়েছেন গো? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ ভূমিকম্প দিবি না তো চাটবি নাকি? কথা কয় না? ভূমিকম্প দিবি না তোমার কিছু খাবি নাকি আল্লাহ? ঠিক আছে কি না? ও ভাই, ঢাকায় ছিলাম ওই দিন, কি একটু চিন্তা করেন, আমার মসজিদের খাদেম যে রুমে বসে আছি, কেবল ঝোল মারেছে আর ও ঝাড়িয়ে ধরে বাইরে কি করছে, হুজুর জান বাঁচাইনে ফরজ, জোর মারেন ভূমিকম্প হচ্ছে। আমি একটু অনুভব করলাম নিজেকে, যখন কিয়ামতে আল্লাহ আওয়াজ দিবে ফেরেশতার মাধ্যমে, তখন কেমন হবে? পৃথিবীটা কিন্তু পানির উপরে ভাসতেছে। কিসের উপর জানেন? পানির উপর। এই আল্লাহ পানিকে কয় যে একটু এলোমেলো কষ্ট দেখে ও খালি এত গুনাহ করে কে? একটু সৎ থাপ্পড় দেয়, একটু যেই গরম দেয়। এই যে ভূমিকম্পটা হলো 5.7 মাত্রায়, এটা যদি 9 পয়েন্ট হতো, 5 থেকে 9-এ, তাইলে হুজুরের আর কাপড় কিনা লাগতো না। কাপড় কিনা বাদে মাটির তলে, পানির তলে সব দাফন হইতে একাই। আল্লাহ আমাদের বাঁচাইছে। কে বাঁচাইছে? তাহলে শুকরিয়া হবে কার? শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা আমরা বেঁচে আছি তোমার দয়ায়। ঠিক কিনা? অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। এই জন্য আমার আল্লাহ পাক বলছে, গোলাম তোমার কাছে কোরআন দিলাম, কোরআনটা হচ্ছে সংবিধান,
ওয়া রাহমা, কোরআনটা হচ্ছে রহমত, ওয়া বুশরা লিল মুসলিমিন, আর মুসলমানদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। সুসংবাদ কেমন সুসংবাদ? আর রহমত বানিয়েছেন আল্লাহ মুসলমানদের জন্য। কোরআনকে আল্লাহ সুসংবাদ বানিয়েছেন। আল্লাহ এখানে শেষ করেন নাই। আল্লাহ পাক বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হয় নাই। যার ঈমান ভালো, আল্লাহু আকবার জোরে হবে। আর ঈমান যদি ব্রয়লার মার্কা হয়, পোল্ট্রি মার্কা, কি মার্কা? পোল্ট্রি না ব্রয়লার কয় কোন যে দেয় আসেন, ওরা যখন ঘরে জবাই করার ধরার আগে টয়লেট করে ফেলে। আর দেশি মুরগি ও দোয়া করে জবাই করিয়ে দিয়েছে, ছাড়িয়ে দিয়েছে, তাও খালি করকরায়। হুজুর আমি কিন্তু ওই দলের, আমাকে বাইরে লাভ হবে না, কথা কয় না। কথা কি বুঝতেছেন? কিছু লোক আছে একবার খুব পাওয়ারফুল, যা করবেন করেন, ইসলামী দল ছাড়তে পারবো না, কথা কয় না। হ্যাঁ বন্ধুরে আমার, যে কথা বলতেছি ঈমান ভালো, আল্লাহু আকবার জোরে হবে, রাহমাতুল লিল মুমিনিন। হ্যাঁ বিয়ে করো না কিটা কিটা হাত তোলছে, ওরে সুবহানাল্লাহ, এটা পেলে আর উনাই এলাকায় যেগুলো বাইরে আসে, আল্লাহ বিয়ে করিনি, বাইরে আসে, মাহফিলে আসেনি, আল্লাহ ওদিন বিয়ে না হয়। আমিন কর। তুই আইসিস মাহফিলি টালটু পাল্টু করতে দিক না, ও মার্কেটের মাহফিলি আসে। কোন মাহফিলে? তোর মার্কেটের মাহফিলি দোয়া করবো, আমি কই মুসাফির, বদ দোয়া করলে কিন্তু কাজে লাগে যাবি। কই অনুরোধ করতেছি, এসব টালটু পাল্টু বাদ দিয়ে দিকায়, কথা কয় না। চিন্তা করেন যে একটা অভিযুক্ত ছেলে নাই, তাহলে এই সোহাগ বাড়িতে কোনো জামই নাই, কোনো জামই। সুবহানাল্লাহ রে, যা আছে সব ওই দিকই, সব বুঝতে পারছেন? আল্লাহ ওদের হেদায়েত দিক, আমিন বলে। কোরআনুল কারীমের 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলে, নবী আমি আপনার কাছে এমন কোরআন নাজিল করলাম, মা হুয়া শিফা, যেই কোরআনুল কারীমটা সমস্ত রোগের মহা ঔষধ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনকে মহা ঔষধ বানিয়েছেন। এখানে শেষ করেন নাই, রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনদের জন্য আল্লাহ কোরআনকে রহমত বানিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন শুনলেই রহমত পাওয়া যাবে। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আওয়াজ আস্তে আস্তে বাড়তেছে, সব আওয়াজগুলো মুরব্বীদের। আর 2-4টে যুবক আছে মোবাইল ঘষিয়ে ঘষিয়ে শেষ, ও ইঞ্জিন দিয়ে কাম হবে না। ফোন করে কয় যে হুজুর বস হইলে যাচ্ছে, কি জন্য রে? তা কয় না কি জন্য, আর তো বুঝি যে কি জন্য বস হইলে যাচ্ছে, কথা কয় না। খবরদার, আল্লাহর দেওয়া নিয়ামতকে নষ্ট করিও না মামুর ছেলে, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবা, ঠিক কিনা? আমার দরদি ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে বলেন, ওয়া মানে এবং ইদা মানে যখন করিয়া মানে পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, কোরআন মানে কোরআন, ফা মানে